সাবিহা সীমা আপনি লিখেছেন, সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি গুনাহ হবে? শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা জায়েজ আছে, এবং বিশেষ করে মনোমালিন্য দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয়, সেরকম কথা বলা জায়েজ আছে। মারিয়া ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন। আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সব বিষয়ই তো বাবা মাকে জানানোর প্রয়োজন নেই। আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে? বোন মারিয়া, আমি বিনয়ের সাথে আপনাকে আরজ করতে চাই, এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট, সে আর্গুমেন্টটা সঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে, এবং তার স্ত্রীকে কেয়ার করবেন, তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন, এটি উচিত, এটি তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার স্বামী যদি আপনার যে দায়িত্ব, আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি তিনি যথাযথভাবে পালন করেন, আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন, এরপর তিনি কিভাবে উপার্জন করবেন, কোথায় ইনভেস্ট করবেন না করবেন, এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন, মা বাবা হোক বা অন্য কেউ হোক, সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না, কারণ তিনি আপনার অধিকারগুলো যথাযথভাবে আদায় করছেন। হ্যাঁ, আপনাকে কখনোই কেয়ার করেন না, সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না, জিজ্ঞেস করতে চান না, এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ। কিন্তু এই অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আরেক জিনিস। অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত, আপনাকে মূল্যায়ন করা উচিত, আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত, এইটা তার সাধ্যে তিনি চেষ্টা করবেন। কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার। স্বামীরা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয়, স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয়, বোঝাতে হয়। হ্যাঁ, স্ত্রীদের যে চাহিদা আছে, যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না, তোমার মা বাবাকে কেন জিজ্ঞেস করবা, আমাকে জিজ্ঞেস করবা, এটা আমাদের অন্যায্য দাবি। আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে, আপনি তাকে বাধা দিতে পারেন না। এবং ইসলাম এটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশেই সব কিছু করতে বাধ্য হয় না। আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে, আমাদের আবদার হতে পারে, আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। অন্যায্যভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয়, যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয়। ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে, সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে। ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন, স্বামী তাকে বাধা দিচ্ছেন, সেটা তিনি অন্যায় করবেন, এবং এই জাতীয় আরো অনেক বিষয় আছে। তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এটা সব ক্ষেত্রে আবশ্যক নয়। এক্ষেত্রে আমাদের চাহিদাটা শরিয়ার যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এরপরে সালাম ইশতিয়াক আপনি লিখেছেন, মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির বাসায় আগুন লাগানো কি জায়েজ আছে? মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির বাসায় আগুন লাগালে যদি মৌমাছি পুড়ে ভস্ম হয়ে যায়, এই আশঙ্কা থাকে, তাহলে সেটি কিন্তু জায়েজ নেই। আমরা অনেকে মধু আহরণ করতে গিয়ে পদ্ধতির অবলম্বন করি। মধু আহরণের জন্য মৌমাছির বাসায় আগুন লাগানো ছাড়া আরও বিভিন্ন প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আমরা অবলম্বন করতে পারি। যারা মহিয়াল আছেন, মধু সংগ্রহ করেন, তারা নিজেদের সেফটির জন্য বিভিন্ন ধরনের ড্রেস পরে থাকেন, সেগুলো ড্রেস পরে তারা যেতে পারেন। আগুন লাগানোর মাধ্যমে যদি মৌমাছির মৃত্যু হয় এবং ব্যাপকভাবে মৌমাছিগুলোকে আমরা মেরে ফেলি, তাহলে সেক্ষেত্রে সেটি একটি অপরাধ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওদাউদ এবং বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে লা ইউআযযাবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আল্লাহ ছাড়ার কারোর অন্য কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই, অর্থাৎ আগুন দিয়ে হত্যা করার কোনো সুযোগ নেই। একজন সাহাবী কিছু পিপিলিকা আগুন দিয়ে পুড়ে ফেলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে নিষেধ করেছেন, সে কাজটাকে নিষেধ করেছেন এবং সেইভাবে তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। এজন্য কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা জায়েজ নয়। মধুপোকা, এটাকে আপনি আগুনে পুড়িয়ে ভস্ম করে তারপরে তার আহরণ করা মধুটা সংগ্রহ করবেন, এটি জায়েজ নয়। আপনি আপনার নিজের সেফটির জন্য যা দরকার তার ক্ষতি করা ছাড়া সেটা করে আপনি মধুগুলো সংগ্রহ করবেন। তাছাড়া যে মধুপোকা আজ একটা মধুর চাকে অনেকগুলো মধু আহরণ করেছে, সেই মধুপোকা আরেকটা চাকে আরও কিছু মধু আহরণ করবে, কিন্তু আপনি তাকে নির্মমভাবে আপনার অগ্নিকাণ্ডের মাধ্যমে আগুন জ্বালিয়ে তার বাসা পুড়িয়ে তারপরে মধু আহরণ করতে পারেন না। এই অন্যায় কাজটি অনেক মহিলা ভাইরা করেন, আমরা যেন না করি। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইবনে ইসহাক আপনি লিখেছেন, অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না, এরকম কথা কি স্ত্রী তালাক হবে? রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না। তোমাকে আমি ছেড়ে দিলাম
বা তুমি চলে যাও, এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ। নুরুল আলম ইসলাম আপনি লিখেছেন, আমি কি আমার মামাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করতে পারি? জি, করতে পারেন। মাইমুনা লিখেছেন, আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না, মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকেন, এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না। একজন স্ত্রী হিসেবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন। আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকেন, তিনি অন্যায় করছেন, এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত। সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে এডিকশন আমাদেরকে আজ আমাদের সম্পর্কগুলোকে ঠুনকো করে দিয়েছে, এটি যেমন সত্য, সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই অ্যাডিকশন থেকে, নেশা থেকে দূরে আনার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা, বোঝানো, ভালোবাসা দেওয়া, দোয়া করা, বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন। যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কিনা সেটা আপনি যত্ন নেবেন, খেয়াল রাখবেন, এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না, তার কর্তব্য পালনে ত্রুটি করছেন, সে বিষয় নিয়ে আপনি যদি ছাড় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি আজর পাবেন। আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন, সেজন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত, এবং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এগুলো নিয়ে বাড়াবাড়ি দাম্পত্য কলহের দিকে নিয়ে যায়, এবং ধৈর্যের সাথে, বুদ্ধিমত্তার সাথে এগুলোকে মোকাবেলা করতে হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আশফাক আহমদ আপনি লিখেছেন, আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছে, যদিও এই বিষয়টি কোনো সেরকম কানে সেরকম নেই না, কিন্তু আজকাল বিষয়টা খারাপ দিকে যাচ্ছে। এমন কাজের জন্য আমার শ্বশুর শাশুড়ি গুনাহ হবে কিনা? কোনো মা বাপ যদি তার সন্তানকে স্ত্রীর বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং অন্যায়ভাবে তাকে তালাক দেওয়ার জন্য বলে, বাধ্য করে, নির্দেশ করে, তারা অন্যায় করে, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হওয়া, এটা আলাদা লাগছে, খুব অপছন্দনীয় একটি কাজ, হাদিসটি বর্ণিত হয়েছে। বিধায় এই অপছন্দনীয় কাজ করতে যদি কেউ প্ররোচিত করে, উৎসাহ দেয় এবং কোনোভাবে উদ্বুদ্ধ করে, নির্দেশ করে, সহায়তা করে, তারাও একইভাবে অন্যায়কারী হচ্ছে। এক্ষেত্রে তাদেরকে বোঝানো উচিত, আল্লাহর ভয় তাদের অন্তরে যেন আসে, সেই উদ্যোগ গ্রহণ করা উচিত আছে। মাহমুদুর রহমান আপনি লিখেছেন, বাড়ির প্রদর্শন ছাড়া মেয়েদের সুন্দর দেখার জন্য সামনের চুল কাটা জায়েজ আছে কিনা? মেয়েদের চুল কাটা উম্মাহাতুল মুমিনিন থেকে সাবিত আছে, সেজন্য পুরুষের সাথে একেবারে সাদৃশ্য হয়ে যায় বা কোনো ফাসিক নারীর সাথে সাদৃশ্য হয়ে যায়, এরকম যদি না হয় সেটি করা জায়েজ আছে। এরপরে শামরিন আক্তার আপনি লিখেছেন, দ্বিতীয় বিয়ের পর কি প্রথম স্বামীর সাথে কথা বলা যাবে? একটা বাচ্চা আছে, প্রথম স্বামীর সাথে বাচ্চার বিভিন্ন অধিকার রিলেটেড কথাগুলো অবশ্যই বলা যাবে, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে তিনি একজন ভিন পুরুষ হয়ে গেছেন এখন তালাকের পর, বিধায় তার সাথে স্বামী স্ত্রী সুলভ কোনো কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কোনো খুনসুটি এবং এই জাতীয় কোনো কথা বলা যাবে না। জাস্ট প্রয়োজনীয় কথাগুলো বলতে হবে স্বাভাবিকভাবে, কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে, আগের কোনো স্মৃতি এগুলোর আলোচনা, পর্যালোচনা, যেগুলোর মাধ্যমে তারা বিভিন্ন ভাবাবেগে পড়ে যেতে পারেন, এরকম কোনো কিছু করা কিন্তু জায়েজ নয়। তবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কথা বলাই যেতে পারে, যতটুকু প্রয়োজন আছে ততটুকু। আবু সাইদ আপনি লিখেছেন, পালক ছেলের বিয়ের সময় তার নামের সাথে কার নাম বলা হবে? পালক বাবার নাম নাকি আসল বাবার নাম? অবশ্যই আবার আসল বাবার নাম লিখতে হবে, পালক বাবার নাম লেখা যাবে না, লিখলে গুনাহ হবে। আল্লাহ বলেছেন, উদরাহুম লিআবাইহিম, পালক সন্তানদেরকে তাদের জন্মদাতা বাবের সাথে সম্পন্ন করবে। এরপর রাজু মামুন আপনি লিখেছেন, রাজুর রহমান আপনি লিখেছেন, স্ত্রী যদি স্বামীর বাড়িতে থাকতে না চায় এবং স্বামীর অবাধ্য হয়, আলাদা জায়গায় থাকতে চায়, তাহলে করণীয় কি? স্ত্রী স্বামীর বাড়িতে না চেয়ে থেকে অন্য জায়গায় থাকতে চাইলে তার সেই চাওয়াটা অন্যায় চাওয়া, সেই অন্যায় চাওয়া পূরণ করতে স্বামী বাধ্য নন। বিশেষ করে স্বামী যখন স্ত্রীর জন্য এমন আবাসনের ব্যবস্থা করবেন যা তার হক এবং অধিকার আছে, তার প্রাইভেসি রক্ষা হয়, এরপরে তিনি যদি আলাদা জায়গায় থাকতে চান তাহলে সেটা দিতে স্বামী বাধ্য নন। তিনি তার এই চাওয়াটা অন্যায় চাওয়া, অন্যায্য চাওয়া। আর সামিউর রহমান আপনি লিখেছেন, আমার স্ত্রীর এজমার সমস্যা আছে, রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? দেখুন, ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয়, মাথাও ধৌত করতে হয়, চুলেও পানি পৌঁছাতে হয়, এটা ফরজ। বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। প্রয়োজনে গরম পানি নিতে পারেন, গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাতে আপনার সমস্যার সমাধান হলে তো আলহামদুলিল্লাহ। যদি তা না হয় তা আপনি যেটি করতে পারেন তা হলো চুলের যে বেনি আছে, বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি 3 বার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত, তাতে তার গোসল হয়ে যাবে। এবং মুসলিম রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিয়েছেন, এটুকু তিনি করতে পারেন। আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবেন, যেহেতু রাতের অসুবিধা হয়। কিন্তু
আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তায়াম্মুম করে ফেলবো, এটা উচিত নয়। একেবারে নিরুপায় হয়ে গেছেন, ফরজ হয়ে গেছে, এখন গরম পানি করার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন। এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য। এরপরে অর্পণ তালুকদার আপনি লিখেছেন, আমার ভাইয়ের বয়স 5 বছর, কিন্তু সে প্রতিবন্ধী, এখনো বুকের দুধ খায়, এই খাওয়াটা কি গুনাহ হবে? 2 বছর পর্যন্ত একজন শিশু তার মার বুকের দুধ পান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায় তার জন্য 2 বছরের সময়সীমা দেয়া হয়েছে। বিনা 2 বছরের পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয়। যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলেছি এটি হলো উলামায়ে আহনাফের মত। আর এর বাইরে সৌদি আরবের স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করেননি, অতএব এটি জায়েজ আছে। তো দুটি মত আমরা পেলাম। আর বিশেষ করে সে প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে। অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদি দুধ আছে, প্যাকেটজাত দুধ আছে, সেগুলো তাকে পান করানো যেতে পারে। এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিকতর উপযোগী ইনশাআল্লাহ। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এমন কথা মনে আসলে কি আমার গুনাহ হবে? না, এরকম কোনো গুনাহ হবে না, কারণ এটা আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যায়। আপনি আজানের প্রতি কোনো বিদ্বেষ থেকে তো আর বলছেন না, ইন্নামাল আমালু বিন্নিয়াত বিধায় এর কারণে আপনার ঈমান চলে যাবে বা গুনাহ হবে, এরকম না বিষয়টা। আশরাফুল আলম আয়ান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমাদের আপনি আমাদের পেজের পাশাপাশি আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে লিখেছেন, আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুনাহ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদখুলু ফিস সিলমি কাফরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত এটি। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন, নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন, ভালো কাজ করার চেষ্টা করেন, তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন, ইসলাম মানার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য। বিধায় সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুনু আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। ইতিবাচক ভালো কাজ যেমন জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত আমরা করছি, এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদ হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন, রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন, সেগুলো দেখা আমাদের জন্য হারাম, এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্যই দেখা যায় থাকে না, যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না, অপরাধ মনে করি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুনাহের কাছ থেকে। তারিক মোস্তফা আপনি লিখেছেন, আমার স্ত্রী ফোন কল গোপনে রেকর্ড করে রাখছে সে আমার বিরুদ্ধে তার মায়ের সাথে কিছু বলে কি সেটা জানার জন্য, এতে কি আমার গুনাহ হবে? আমি আমার স্ত্রীর ফোন কল গোপনে রেকর্ড করে রেখেছি। হ্যাঁ, কেউ যদি কারোর ফোন কল রেকর্ড করে থাকেন এটা গুনাহের কথা। কোনো স্বামী যদি তার স্ত্রীর ফোন কল রেকর্ড করে রাখেন বা কোনো স্বামী তার স্ত্রীর ফোন কল রেকর্ড করে রাখেন, তিনি কার সাথে কি বলছেন, এগুলা গুনাহের কথা। হ্যাঁ, তিনি যদি স্পষ্ট প্রমাণ পান তার অনৈতিকতার পথে চলে যাওয়া, তাহলে সেক্ষেত্রে সেটা নিশ্চিত হওয়ার জন্য তিনি চেষ্টা করলে সেটি ভিন্ন বিষয়। আদারওয়াইজ শুধু সন্দেহের কারণে সন্দেহ প্রবণতার জায়গা থেকে একজনের কথা রেকর্ড করা জায়েজ নয়। তিরমিজির একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো কথা বলে এটা যদি কেউ শুনতে পারে তার কাছে আমানত, অতএব তার কথা অন্যদের কাছে ছড়ানো যেরকম অপরাধ, তেমনিভাবে কারো কথা শোনার জন্য আড়ি পাতা, কান পাতা, এগুলা বিভিন্ন হাদিসের আলোকে নিষেধ। স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই সংশয় এবং সন্দেহ প্রবণতা মানুষকে সমস্যার দিকে নিয়ে যায়। আপনার স্ত্রী যদি আপনার শাশুড়ি থেকে কিছু কথা বলেও তাতে কি আসবে যাবে, আপনি তার সাথে সম্পর্ক ভালো রাখুন, আপনি তার অধিকারগুলো আদায় করুন, আপনি তার আস্থা অর্জন করার চেষ্টা করুন, অহেতুক সন্দেহ প্রবণতার মধ্যে ভুগবেন না। তবে হ্যাঁ, যদি ব্যাপারটা এরকম হয় যে তার চারিত্রিক কোনো ইস্যু আছে এবং সেটা আপনি মনিটর করাটা দরকার মনে করেন তাকে নাসিহা করার উদ্দেশ্যে, সেটা কিন্তু ভিন্ন বিষয়।
হাসান মাহাদি আপনি লিখেছেন, আমার স্ত্রী বলেছেন সব রোগ আমার মেয়েকে দিয়ে আল্লাহ ভুলে গেছে। এই কথাতে ইমানের অবস্থা কি হবে? আল্লাহ মাফ করুক, এটা ইমান চলে যাবে, ইমান চলে যাবে। এটা আল্লাহর প্রতি অভিযোগ করা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল, এবং আল্লাহর সম্পর্কে এমন উক্তি করার শামিল যেটা কুফরি। আমরা অনুরোধ করব এই বোনকে তিনি যেন ইস্তেগফার করে ফিরে আসেন। আল্লাহ তাআলা বান্দারকে বিপদ দেন, কষ্ট দেন পরীক্ষা করবার জন্য। সে পরীক্ষা তিনি ফেল হয়ে গেছেন, তার উচিত হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলেন না। কাউকে আল্লাহ বিপদ দিয়ে তার কল্যাণ এর ফয়সালা যদি করেন, তাহলে সেই বিপদটা আপাত দৃষ্টিতে বিপদ হলো, সেটা তার জন্য কল্যাণকর। আর বান্দা আল্লাহ তাআলার প্রতি সে বিশ্বাস থাকতে হবে। বিধায় এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যদি এরকম কথা কেউ বলে থাকেন। তার স্বামী আক্তার আজনীন আপনি লিখেছেন, আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে পারি? আপনার খালার স্বামী মানে হলো আপনার খালু। আপনার যদি খালু হয় তাহলে সেক্ষেত্রে সেই খালুর সাথে আপনি দেখা দিবেন না। মামা যদি হয় তাহলে তার সাথে আপনি দেখা দিতে পারবেন। কোহিনুর আক্তার দেখা দিবেন আপনি খালুর সাথে। তাসিবুর রহমান চৌধুরী লিখেছেন, নফল রোজা কোনো কারণে ভাঙতে হলে পরবর্তীতে কি কাজা করতে হবে? নফল রোজা রাখলে সেটা যদি ভেঙে ফেলেন পরবর্তীতে রাখতে হবে কিনা? হানাফি মাযহাব রোজা রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমার আমল বরবাদ করো না। আপনি নফল রোজা রাখার আগ পর্যন্ত স্বাধীন ছিলেন, রাখা না রাখার পরে কিন্তু রেখে ফেলেছেন, শুরু করেছেন, তার এটা পুরো করা ওয়াজিব এই আয়াতের কারণ আর বিভিন্ন হাদিসের আলোকে। যার কারণে সেটাকে আপনি পূর্ণ করতে হবে। যদি আপনি পূর্ণ না করেন তাহলে পরবর্তীতে কাজা করতে হবে। যদিও বিষয়ে হাম্বলি ফিকহের উলামা ইকরাম বা আহলে হাদিস উলামা ইকরাম তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারা বলেন যে আপনার কাজা করতে হবে না, কারণ এটা নফল। সুবরিন আপনি লিখেছেন, সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? নখ এতদিন বেশি রাখা জায়েজ না, আমার কোনো কথা নেই। তবে 40 দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটোম এগুলো কাটার কথা বলা হয়েছে, এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো, এটা সর্বোচ্চ। কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয়, অনেক সময় ময়লা জমে যায়, অস্বাস্থ্যকর হয়। সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। সৌন্দর্যের জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি অজু ঠিকমতো করলে পানি পৌঁছালে চলবে ইনশাআল্লাহ। তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার অজু না হবে না তার ফলে, এবং তার ফলে নামাজও হবে না। আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন, যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিষ্ঠা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন, তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন, তাদের স্টাইল যদি ধারণ করেন, তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে। মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয়। হাইবা জাহান আপনি লিখেছেন, আমার স্বামীর নাম রুহুল আমিন, আমি কি আমার নামের সাথে আমিন বসাতে পারি? বোন, মেয়েদের ছেলেদের সবার নামের শেষে তার বাবা বা পরিবারের নামের অংশবিশেষ থাকা উচিত, স্বামীর নামের অংশবিশেষ থাকা উচিত নয়। ইসলামিক কালচার এটি নয়। কারণ হলো স্বামীর নাম পরিবর্তনযোগ্য এবং মানুষের সম্বন্ধন, মানুষের পরিচয়, এটা তার বংশ, তার বাবা, তাদেরকে দিয়ে দিতে হয়। যদি আপনার নামের শেষে আপনার স্বামীর অংশবিশেষকে জুড়ে দেন ভালোবাসার খাতিরে, মহব্বতের খাতিরে, তাহলে এটা বড় কোনো গুনাহ হবে, ব্যাপারটি সেরকম না। নিগার সুলতানা আপনি লিখেছেন, ময়না পাখি বা টিয়া পাখির খাঁচায় রেখে বাড়িতে পোষা যাবে কি না? দেখুন, ময়না পাখি বা টিয়া পাখি যেগুলো খাঁচাতেই পোষার জন্য আপনার সচরাচর হয়, এবং এটাকে আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে খাঁচায় পোষাতে কোনো অসুবিধা নেই। এগুলো বরং বাইরে আপনার অন্যান্য পাখির মতো চলে ফিরে থাকতে পারে না, তাদেরকে সেফ রাখতে পারে না। এরকম যদি হয় তাহলে সেগুলো পোষা জায়েজ আছে। আর যদি এমন হয় যে আসলে এই পাখিটা এভাবে খাঁচা থাকতে অভ্যস্ত নয়, আপনি তাকে মানে খাঁচা আটকে রেখেছেন, তাহলে সেটা তার প্রতি অবিচার হবে, সেটা জায়েজ হবে না। এবং তাতে বিশেষ করে যদি খাবার দাবার না দেন তাহলে সেটি হারাম হবে এবং তার প্রতি অবিচার করানো হয়, জুলুমের গুনাহ হবে। সেটা আপনি যে ধরনের পশু পালেন না কেন। এমনি আলাউদ্দিন আপনি লিখেছেন, জোহরের সুন্নাত 4 রাকাত যদি ফরজ নামাজের আগে না পড়তে না পারে তাহলে কি করবেন? তাহলে করণীয় হলো পরবর্তীতে পড়বেন। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার ছুটেছে, তিনি পরেরটা পড়েছেন। আর যদি কখনো এরকম মাঝে মধ্যে ছুটে আপনি না পড়েন, তাতে বড় কোনো গুনাহ হবে না। ইব্রাহিম হোসেন লিখেছেন, আমাদের এখানে নতুন বউ বা নতুন গাড়ি আনা হলে ধান ঘাস দেওয়া হয়, মনে করা হয় এতে কল্যাণ হবে। এটা কতটুকু শিরকি কাজ? এই সমস্ত জিনিস দিয়ে সেখান থেকে কল্যাণ আশা করা এটা শিরকি কাজ। এটা আল্লাহর প্রতি তাওহীদের যে চিন্তা তার পরিপন্থী। খাদিজা রহমান আপনি লিখেছেন, বিয়ের দেনমোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে? দেনমোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে এটা তো প্রতারণা, একটা হারাম কবিরা গুনাহ। আর
যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায়, তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করেনি। যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে, সেই জায়গা থেকে বাধ্য হয়ে আপনি দিয়েছেন, তাহলে সিন ক্রিয়েট করেছে তারা, আপনাকে একরকম পরিস্থিতির শিকার করে আপনার থেকে নিয়েছে, এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে। এর জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে। আপনার তো এখানে আর কোনো দায় থাকছে না। এরপরের প্রশ্নটি করেছেন নওশিন আক্তার, আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, স্বতন্ত্র, এটা শুনে নেবেন। যদি খুব অল্প স্বল্প হয়, সামান্য হয়, এটা আসলে কেউ খুঁজবে না, আপনি নিজে অভাবী হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন। যদি উল্লেখযোগ্য হয়, যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয়, তাহলে এটা খুঁজে বেড়াতে হবে, বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে এটার মালিক আর পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন। আর নিজে যদি অভাবী হন, অভাবগ্রস্ত হন, হকদার হন খাওয়ার, তাহলে নিজে খেতে পারেন না করি। হাবিবুর রহমান আপনি লিখেছেন মুজাফরিত অবস্থায় লুঙ্গি, প্যান্ট, ট্রাউজার, পায়জামা টাকুর নিচে পড়লে গুনাহ হবে কিনা? গুনাহ হবে। আপনার মোজা পরা থাকা অবস্থাতেও যদি টাকুর নিচে পোশাক পরে, সেটাও গুনাহের কারণ হবে। মোজা থাকলে যে হবে না, খালি পা থাকলে তখন শুধু গুনাহ হবে, লুঙ্গি এবং প্যান্ট তাদের নিচে পড়লে ব্যাপারটা সেরকম না। টাকুর নিচে পোশাক পরা এটা হারাম। যে পোশাকটা টাকুর নিজেরই পোশাক, সেটার কথা তো ভিন্ন কথা। হোসাইন নিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না। না, এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা, সালাম দেওয়া যেতে পারে, মানে এতে বড় কোনো অসুবিধা নেই। বিশেষ করে যদি এতে কোনো অসুবিধা নেই, আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন, তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে, এরকম সময় সালাম দিবেন না। আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে কোনো অসুবিধা নেই। এরপরে এমনি নাজরুল ইসলাম আপনি লিখেছেন আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা, দিলে জাকাত আদায় হবে কিনা। আপন ভাইকে আপনি জাকাত দিতে পারেন, তিনি যদি আপনার প্রাপ্তবয়স্ক হয় এবং অভাবী হয়। আপনি বড়, আপনার ভাই আপনার অধীনস্থ প্রাপ্তবয়স্ক নাবালিগ, তাহলে আপনার বাবার যদি সামর্থ্য না থাকে বা বাবা যে না থাকেন, তাহলে তার দায় দায়িত্ব তো আপনাকে বহন করতে হবে। আপনি তাকে জাকাত দিতে পারবেন না। বাট ধরুন তিনি প্রাপ্তবয়স্ক, তার বালেগ হয়ে গেছে, এখন আপনার দায় দায়িত্বের বাইরে, অথবা তার সংসার আছে আলাদা কিন্তু অভাবী, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন এবং দিলে বেশি সওয়াব হবে। হাদিসে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সাদাকাতু আলাল ফুকারা, সাদাকা সাধারণ গরিবদেরকে দিলে শুধু সাদাকা দানের সওয়াব হবে, আর নিকটাত্মীয়রা যদি হয় তাদেরকে দান করলে, তাদেরকে জাকাত দিলে এটা ডাবল সওয়াব হবে। সিলাতুন ওয়া সাদাকাতুন, আত্মীয়তার বন্ধন রক্ষা করাও হবে, আবার আপনার সাদাকার সওয়াবও হবে। রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন আমাদের গ্রামের অনেক মসজিদে প্রতি জুমা ইমাম সাহেব পবিত্র কোরআন মাজিদ পড়ার জন্য কয়েক পারা করে সবার মাঝে বিতরণ করে সপ্তাহে খতম করেন। এ প্রথা অনেক দিন যাবৎ চলে আসছে। প্রশ্ন হলো, এটা কি শরীয়ত সম্মত নাকি বিদআত হবে? দেখুন, আমাদের দেশে এটা অনেকেই করে থাকেন, এটা সঠিক কোনো প্রক্রিয়া নয়। কোরআনে কারীম তেলাওয়াত যিনি যতটুকু করবেন তিনি ততটুকু সওয়াব পাবেন। ধরুন 30 জন 30টা পারা তেলাওয়াত করলেন, তাহলে কেউই কিন্তু পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াত করবেন না। তো যিনি যে পারা তেলাওয়াত করছেন তিনি সেই পারা সওয়াব পাবেন, সেই সওয়াবের উপকারিতা তিনি অর্জন করবেন। এখানে 30 জনেরটা একসাথ করে সবাই মিলে ভাগযোগ করে নেবেন অথবা বিশেষ কাউকে দিবেন, বা আপনার এটার অন্য কোনো ফরম্যাটের ধারণা কিন্তু ইসলামে দেওয়া হয়নি। লাইসাল ইনসান ইল্লা মা সাআ, আল্লাহ তাআলা বলেছেন মানুষ যা চেষ্টা করবে, যা সাধনা করবে, তার সাধ্য অনুযায়ী সেটার সওয়াব তিনি পাবেন। অতএব যিনি যেটুকু তেলাওয়াত করবেন তিনি সেটুকু পাবেন। এইভাবে তেলাওয়াত ভাগ করে নিয়ে খতম করা, এরপরে সেটাকে একত্র করে কোনো ব্যক্তি বিশেষকে দেয়া বা সবার তরফ থেকে সেটা হয়ে যাওয়া, এটার কোনো ধারণা আমার জানাতে কোরআন হাদিসে দেওয়া হয়নি। ওবায়দুল হক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত, সে মারা গেছে, এখন আমার করণীয় কি? আপনি তার পরিবারের কাছে, তার বংশধরদের কাছে টাকা পৌঁছে দিবেন। তাদেরকে যদি পাওয়া না যায়, তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীকে দান করে দিবেন, সওয়াব যেন তিনি পান সে আশায়। এরপর মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই জিনিস ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করে দিই, কোনো সমস্যা আছে কিনা? না, এটা একান্ত আপনার ব্যাপার। তবে কারোর প্রতি অবিচার যেন না হয়, প্রতারণা যেন না হয়, মিথ্যা যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রুবেল হাসান আপনি লিখেছেন আমি আমার নিজ ব্যবসা থেকে প্রতিদিন কিছু টাকা রেখে দিই, আমাদের এলাকার মসজিদে দান করব বলে। আমি যদি সেই টাকা থেকে কোনো মাদ্রাসা বা কোনো গরিবকে দান করি, তাহলে সমস্যা হবে কিনা? আপনি যে টাকা মসজিদে দিবেন বলে দান করার জন্য নিয়ত রেখেছেন, আপনি ওটা মসজিদে আর আগ পর্যন্ত আপনার নিয়তকে চেঞ্জ করতে পারেন, সে অধিকার আপনার আছে। অতএব আপনি অন্য গরিবকে দিতে পারেন সেটা। সোনিয়া চামির আপনি আইডি থেকে লিখেছেন আমার 2টা বাচ্চার সময় অসুস্থতার কারণে রোজা রাখতে পারি নাই। একটার রোজা 3 বছর পরে রেখেছি, আর একটা রোজা বর্তমানে রাখছি।
আমার রোজাগুলো কি কবুল হবে নাকি কাফারা দিতে হবে? না, কোনো কাফারা দিতে হবে না। যদি আপনার তখন এমন অপারগতা থাকে যে অপারগতার কারণে আসলে আপনি রোজা রাখার কোনো ক্ষমতা আপনার ছিল না, রাখলে বড় ধরনের ক্ষতি হতো আপনার কিংবা সন্তানের, তাহলে সেক্ষেত্রে পরবর্তী রোজা রাখাটা আপনার জন্য সঠিক আছে। কিন্তু এই সব ক্ষেত্রে মনে রাখতে হবে যে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিজ্ঞ ডাক্তার এবং যিনি দিনদার, রোজার গুরুত্ব বুঝেন, এরকম ব্যক্তির শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে করতে হবে। যাই হোক, এখন আপনি যে রোজা রাখছেন এই রোজায় যথেষ্ট, সাথে আলাদা কোনো কাফারা দিতে হবে না। আপনি যদি তখন যে রাখেননি সেটা যদি শরীয়ত গ্রাহ্য কারণের ভিত্তি ছাড়াই রাখেননি এমন হয়, তারপরে আপনি এখন কাজাগুলো রাখলেই হবে, কোনো কাফারা, অন্য কোনো কাফারা দিতে হবে না। তবে আপনাকে তওবা করতে হবে আপনার এই অবহেলার কারণে, যদি সেরকম হয়ে থাকে। নাফিস কিবরি আপনি লিখেছেন, আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে, এখন এই টাকা আমি কি করতে পারি? এই টাকা আপনি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সওয়াবের আশা করবেন না। শওকত হোসেন মুরাদ আপনি লিখেছেন, কোয়ান্টাম মেথডের লোকেরা বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করেছেন, এটা কতটুকু সঠিক? তারা ধ্যান করেছে বলে যেটি বুঝিয়ে থাকে, এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও করেননি। হ্যাঁ, কল্পনা, চিন্তা, ভাবনা, আপনার এই কাজগুলো তো করতে কোরআন নির্দেশ করেছে, তাদাব্বুর, তাফাক্কুর, এগুলো তো কোরআন নির্দেশ, অতএব সেগুলো তিনি করেছেন। এরা যেটাকে বলে ধ্যান, এরকম কোনো ধ্যান করেছেন এখন আমি এই জগতে আসি, ওইটা আমি আশা করছি, এরকম কোনো কথা কোনো জাল হাদিসে অবনীত হয়নি। কোয়ান্টাম মেথড সম্পর্কে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে ধারণা দেব। বিশ্বের সমস্ত বই কালেকশন করে ইতিমধ্যে আমরা সেগুলো সামারিও করা শেষ করেছি। ইনশাল্লাহ দীর্ঘ আলোচনা আমরা সেখানে করার চেষ্টা করব, তাদের পয়েন্টগুলো ধরে ধরে। এটা রীতিমতো যোগব্যায়ামকে, হিন্দুদের যোগব্যায়ামকে মুসলমানদের মধ্যে ভিন্ন নামে প্রবেশ করানোর জন্য চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আপনি সাইম ইসলাম সাইম লিখেছেন, আমি অনেক কথা বলি, কিভাবে কম কথা বলবো? কথা কম কিভাবে বলবেন? যারা কম কথা বলা এরকম মানুষের সাথে থাকবেন এবং নিজের উপর নিজে বিভিন্ন জরিমানা আরোপ করবেন যে অমুক জায়গাতে অতিরিক্ত কথা হয়ে গেলে আমি এতবার তাসবিহ পাঠ করব বা এত মিনিট কথা বলবো না, এরকম বিভিন্ন রকমের শাস্তি নিজের উপর নিজে আরোপ করবেন। ইনশাআল্লাহ অভ্যাস পরিবর্তন করা যেতে পারে। এরপরে রেহমা আক্তার লিখেছেন, নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না, নামাজ হয়ে যাবে। সজীব আহমেদ আপনি লিখেছেন, লোন নিয়ে জমি কিনে সেই জমি বিক্রয় করে সেই জমির লভ্যাংশ খাওয়া যাবে কিনা? শুধু লোন নিয়ে যদি আপনি জমি কিনেন তাহলে সেই জমি বিক্রয় করার পর আপনার মূলধন যেটা, সেই টাকার আপনি খেতে পারেন। আচ্ছা, আপনি যেটা বোঝাতে চেয়েছেন, দুঃখিত, আপনার জমি লোন নিয়ে কিনেছেন, এরপরে জমি বিক্রি করবার যে লভ্যাংশ ওঠে, তাহলে সুদি লোনের লভ্যাংশ আপনি খাচ্ছেন, এই তো? এই লভ্যাংশটা যেহেতু সুদি লোনের হচ্ছে, সেটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ যেটা হারাম, সে হারাম থেকে যে উৎপাদনটা হয় সেটাও কি হয়? হারাম হয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। নাজমা আক্তার আপনি লিখেছেন, আরবি শিক্ষাদান মানে কাউকে আরবি পড়ানোর পর টাকা নেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ তো শিক্ষা দিয়ে আপনি টাকা নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এছাড়া কোরআন কারীমের শিক্ষাদানের মাধ্যমেও যদি আপনি বিনিময় গ্রহণ করেন, সেটাও জায়েজ আছে। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস আছে যে কেউ কোরআন শিক্ষা দিয়ে একটা তীর গ্রহণ করলে সে আগুনের তীর, জাহান্নামের তীর গ্রহণ করলো, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিভিন্ন জায়গায় আমরা বলেছি এবং এ বিষয়ে সমস্ত উলামায়ে কেরাম একমত যে এটি গ্রহণ করা যাবে। হাদিসের বিশেষ ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, সেগুলো আমরা সেখানে বলেছি। এখন আর একেবারে শেষের দিকে আমরা সেদিকে আর যাচ্ছি না। মোহাম্মদ শাহান আপনি লিখেছেন, ছোট থাকতে এক হিন্দু ব্যক্তির গাছের নারকেল চুরি করে খেয়েছে, এখন আমার করণীয় কি? হিন্দু ব্যক্তি নারকেল চুরি করে খেয়েছেন, তার পরিবারের কাছে, তার ওয়ারিসদের কাছে তার মূল্য পৌঁছে দিবেন। কমপক্ষে এটুকু আপনি চেষ্টা করবেন, উদ্যোগ নেবেন, যেহেতু আপনি জানেন তাকে। আব্দুল্লাহ বিন মুস্তফা আপনি লিখেছেন, আমার ছোট ভাই অসুস্থ, আপনি দোয়া করবেন যেন আল্লাহর রহমতে সুস্থ হয়, আর দোয়া করবেন যেন আপনার মতো আলেম এবং দায়ী হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় আলেম, আমাদের মতো নয়, আমাদের চেয়ে অনেক বড় আলেম এবং অনেক বড় দায়ী মুখলেস মানুষ তৌফিক দান করুন। আপনার ভাইকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন। এরপরে এমডি এসা আপনি লিখেছেন, মসজিদে কোনো বড় স্যারের জন্য ইমামের পিছনে জায়গা রাখা যাবে কিনা? মসজিদে কারোর জন্য জায়গা ফিক্স করে রাখা জায়েজ নয়। মসজিদ আল্লাহর ঘর, এখানে সবাইকে সমানভাবে ইবাদতের সুযোগ দিতে হবে। যদি কেউ বিশেষভাবে জায়গা দখল করে রাখেন আল্লাহর ঘরে, তাহলে এটা এক ধরনের অহংকার, এটা উচিত নয়। হ্যাঁ, যারা উপস্থিত আছেন তারা সিনিয়রকে সম্মান করলেন আসার পর, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি আগে থেকে তার জন্য জায়গা বরাদ্দ করে রাখলেন এবং এটার জন্য অফিসিয়াল নির্দেশনার সময় দেওয়া থাকে, অফিসিয়াল নির্দেশনা যদি দেওয়া হয় তাহলে সেটা অন্যায় হবে। আল্লাহর ঘরে বিশেষ কোনো জায়গা, এরকম ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের জায়গা, ইমাম সাহেবের জায়গা তো ফিক্স, মুয়াজ্জিন সাহেবের জায়গাও ফিক্স নয়। অতএব অন্য কেউ যদি নিজেদের জন্য, তারা নিজেদেরকে মর্যাদাবান মনে করে তার জন্য জায়গা রাখেন, সেটা অন্যায় হবে। আল্লাহর ঘরে আমরা আসছি তো দাসত্ব করতে, সেখানে এসে যদি আমরা আপনার অহংকার করি বা এমন কাজ করে যেটা অহংকার হয়, তাহলে সেটা কীভাবে যৌক্তিক হতে পারে? মোহাম্মদ জাফর আহমদ লিখেছেন, ইসলামের সরাসরি কোনো নির্দেশ নেই, এমন ক্ষেত্রে কেউ রাষ্ট্রীয় আইন না মানলে
তা ইসলামের মতো অপরাধ হবে কিনা? জি, যদি রাষ্ট্রীয় সে আইনটি মানলে ইসলামের কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে সে আইনটা আমরা মানবো, মানতে আবশ্যক, মানে আবশ্যক আমাদের জন্য ওয়াজিব, কারণ এটা আমাদের শৃঙ্খলার জন্য করা হয়েছে। এবং ওয়ালিউল আমর বা যাদের অধীনে আমরা থাকবো তাদের ন্যায্য নির্দেশ পালন করার জন্য কোরআনে এবং হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। বিধায় শৃঙ্খলার স্বার্থে এবং আপনার নিজেদের কল্যাণের স্বার্থে এরকম নির্দেশগুলো মানা আবশ্যক। শারমিন আক্তার লিখেছেন, আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম, আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি, পরে ওনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আমি কি করতে পারি? তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা। এইচ.এম. আবু রায়হান লিখেছেন, আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না, এখন আমার করণীয় কি? পরিবেশ থেকে দূরে সরবেন, খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন, ভালো মানুষের সংস্রবে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। এমডি হুজাইফা লিখেছেন, আমি না জেনে 1 বছর রোজা রাখতে পারিনি, এখন আমার করণীয় কি? এখন সেই ফরজ রোজাগুলো রেখে দিবেন আস্তে আস্তে এবং আল্লাহর কাছে তওবা করবেন আপনার সেই ভুলের কারণে। নওশিন ইসলাম আপনি লিখেছেন, যদি হঠাৎ খুব মন চায় 2 রাকাত নফল নামাজ পড়তে, তাহলে কি যে কোনো সময় নামাজ পড়া যাবে? যদি নিষিদ্ধ সময় না হয়, যে ঠিক দুপুরে, ঠিক সূর্য উঠে, ঠিক সূর্য যখন ডুবে, নিষিদ্ধ বা হারাম সময় যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন। জাকিয়া বিশেষ করে যখন সাধারণ সময়গুলো, যখন জোহরের পরে, এশার পরে, রাতভর, এই টাইমগুলোতে পড়তে পারেন। সুমাইয়া ইসলাম জুই আপনি লিখেছেন, মিউজিক আছে এমন ওয়াজ বা কোনো প্রশ্নোত্তর আছে, সেগুলো শেয়ার করা যাবে কিনা? না, মিউজিক যেটা হারাম হবে সেটা শেয়ার করা যাবে না, শোনা যাবে না। আশরাফুল ইসলাম মাসুম লিখেছেন, আপনাকে প্রশ্ন করার নিয়মটা জানতে চাই, যে প্রশ্ন করতেন এখানে তাহলে উত্তর পেয়ে যেতেন। করিম আক্তার আপনি লিখেছেন, আমার এলাকায় একই সঙ্গে বা আপনার 2-4 মিনিটের ব্যবধানে বেশ কয়েক মসজিদ হতে আজানের ধ্বনি স্পষ্ট শোনা যায়, এই অবস্থায় কোন আজানে জবাব দিব? যেটা আগে শুনেছেন সেটা জবাব দিবেন, বা আপনার মহল্লাটা জবাব দিবেন আপনি। আলমই আপনি লিখেছেন, আমি প্রেম করতাম, এখন সে চলে যেতে চাচ্ছে, কিন্তু মেয়েটা ধার্মিক, আমার বাসায় এখন মেনে নিচ্ছে না, কারণ আমি বেকার, কিন্তু চাকরি পেলে মেনে নিবে। মেয়ের বাসায়ও দেরি করছে না, কারণ মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, এখন আমার কি করা উচিত? দেখুন, এরকম অবস্থাতে যদি আপনি আপনার পরিবারকে ম্যানেজ করতে না পারেন, তার অন্য জায়গায় বিয়ের কল্যাণ হয়ে থাকে, প্রথমত আপনাদের অবৈধ সম্পর্কের জন্য তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। দ্বিতীয়ত এই ব্যাপারগুলোতে অন্তত আপনার নিজেদের আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। তার জন্য যেটা কল্যাণ সেটা তার পরিবার করবেন। এক্ষেত্রে অনেকে আমরা হেয়ালিপনা করি এবং বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করি, সেটা উচিত নয়। তারপরেও ইন্ডিভিজুয়াল কেস পুরোটা স্টাডি করে কোনো একজন আলেমের সাথে দেখা করলে তিনি সমাধান দেবেন ইনশাআল্লাহ। এমনি সুমন ইসলাম বলেছেন, কথা আমরা কোনো ভারী জিনিস উঁচু করার সময় বলে থাকি ইয়া আলী, এটা কথা জায়েজ আছে কিনা? এখানে যদি আলিদুল্লাহ তাআলাকে মিন করে বলা হয়ে থাকে, তাহলে সেটা তো অবশ্যই শিরক হবে, জায়েজ হবে না। আর আলিদুল্লাহ তাআলা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম আলিয়ুন, যার অর্থ মহান, তো সেই অর্থে যদি বলেন আল্লাহকে ডেকে, তাহলে সেটা জায়েজ আছে। নাজমুল হাসান লিখেছেন, আমি গ্রিস থেকে বলছি, যদি কোনো মুসলমান ভাই ইহুদি খ্রিস্টান এর টাকা মেরে খায়, তাহলে এর বিচার হবে কিনা? অবশ্যই অন্যায়ভাবে কোনো পশুর প্রতি অবিচার করা হলে সেটাও বিচারের মুখোমুখি হতে হবে, তার কারণে কিয়ামতের দিন। আর সেখানে অমুসলিম ভিন্ন ধর্মের মানুষের যদি হক নষ্ট করে, সেটা তো অনেক বেশি ভয়াবহ এবং জঘন্য। বান্দার হক, সেটার বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবেন, জুলুম প্রত্যেকটার বিচার আল্লাহ তাআলা করবেন। ইয়াকুয়াই লিখেছেন, আপনাদেরকে দেখে মা বোনরা ওয়াজ শুনে তাকে বৈধ হবে? এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি, এটা মৌলিকভাবে জায়েজ আছে। মেয়েরা পুরুষদেরকে যদি দেখেন এবং যদি তাতে ফিতনার কোনো ভয় না থাকে, তাদের জন্য এটা দেখা জায়েজ আছে। ফারজানা মিলি আপনি লিখেছেন, রঙিন বোরকা পড়লে গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই, যদি সেটা এত বেশি চাকচিক্যপূর্ণ না হয়, যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে, এরকম না হলে জায়েজ আছে। ওমে আব্দুল্লাহ লিখেছেন, ঝাড়ফুঁক নাকি 3 জনের বেশি কাউকে শেখালে কাজ হয় না, এটা ঠিক কিনা? এটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। ইয়াকুব লিখেছেন, দান সদকা ফিতরা মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? মাদ্রাসাতে দিতে পারেন, কোনো অসুবিধা না। যদি সেখানে গরিবরা থাকে, তাহলে তাদের ফান্ডে সেটা দিবেন। আর সাধারণ দান মসজিদের মাদ্রাসা জেনারেল ফান্ডে দিবেন। ফিতরার টাকাটা মাদ্রাসা জেনারেল ফান্ডে দিতে পারেন না, মাদ্রাসার গোরাবা ফান্ডে থাকলে, গরিব বাচ্চাদের ফান্ডে থাকলে তাদের জন্য দিতে পারেন। ফারহান আমু লিখেছেন, আমাদের এলাকায় গান বাজিয়ে প্রচারণা করা হয়, এই ধরনের প্রচারণা চালাতে তাকে ভোট দেওয়া যায় কিনা? না, যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে হারামে লিপ্ত, তাদেরকে ভোট দিবেন কেন? পাপিষ্ঠ, এই ধরনের কাজ করা গুনাহের কথা। লাকি মীর আপনি লিখেছেন, মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়ার কোনো কথা মনে থাকবে? আলমুল গায়েবের বিষয়ে দুনিয়ার কোনো কথা, দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না, হাদিস থেকে বোঝা যায়, কিন্তু সব কিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না, আল্লাহ আলম। আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে, বিশেষ করে উভয় যদি জান্নাতি হয়, তাহলে তো অবশ্যই সাক্ষাৎ হবে। আমি আব্দুল্লাহ আপনি লিখেছেন, আমি একজন অমুসলিম, আমি কীভাবে আমাকে দাওয়াত দিব? তাদেরকে আপনার আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন এবং ভালো ভালো বই পুস্তক তাদেরকে দিতে পারেন, এবং ব্যক্তির উপর ভ্যারি করবে যে তাদেরকে কী ধরনের দাওয়াত দেওয়া উপযোগী। শামিমা আক্তার আপনি লিখেছেন, ইউরোপের বিভিন্ন দেশে মুখ ঢেকে চলাচলের সমস্যা হয়, তখন পর্দার বিধানকে অন্তত কাপড় যতটুকু সম্ভব টেনে সৌন্দর্য যাতে প্রকাশিত না হয় সেদিকটা খেয়াল রেখে চলবেন। আসমা আক্তার আপনি লিখেছেন, মহিলারা কি মেম্বার হতে পারবে?
পর্দা লঙ্ঘন হয় এমন কোনো কাজ মেয়েদের জন্য করা যায় না। পর্দা রেখে যদি কোনো কাজ করার সুযোগ থাকে সেটি করতে পারেন। এমনি জাকির খান সাব্বির আপনি লিখেছেন, বিনোদন হিসাবে ইসলামিক কৌতুক বা অভিনয় করা যায় আছে কিনা, যেমন বিভিন্ন ওয়াজ মাহফিলে বর্তমানে হয়ে থাকে। আল্লাহ মাফ করুক, ওয়াজ মাহফিলে তো এটা হওয়া উচিত নয়, কারণ ওয়াজ মাহফিল কৌতুকের জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, ওয়াজ নসিহত করতেন, তখন খুবই সিরিয়াস মোডে থাকতেন এবং এই বিষয়ে হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে। তবে হ্যাঁ, এমনিতে ইসলামিক কৌতুক বা অভিনয়ের জন্য পুরুষদের জন্য, পুরুষরা অভিনয় করলেন, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলেন না, হারাম কিছু থাকলো না, এটা করা যায় আছে। হারাম কোনো কিছু না থাকলেই হলো। মেয়েদের জন্য মেয়েরা করলেন, আলাদা কন্টেন্ট তৈরি করলেন, সেটা মেয়েদের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকলো, সেখানে হারাম কোনো কন্টেন্ট বা হারাম কোনো কিছু থাকলো না, এরকম করলে সেটা যায় আছে। এমনি তামিম আপনি লিখেছেন, অজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি, সেই অংশগুলো 3 বারের অধিক ধৌত করা যাবে কিনা? না, 3 বারের অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা। শয়তানের সময় আমাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয়, সূচিবায়ু তৈরি করে, যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা। ভালো করে ডোলে 3 বার ধুলে এরপর আর শুকনা থাকবে না, এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয়। তামান্না সুলতান আপনি লিখেছেন, স্কুলে অঙ্কন ক্লাসে বিভিন্ন পশু পাখির ছবি আঁকা হয়, বিষয়টি শরীর বিধান কি? একান্ত নিরুপায় না হলে এগুলো করা উচিত নয়। যদি নিরুপায় হয়ে করতে হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ইস্তেগফার করবে এবং ক্ষমা প্রার্থনা করবে। শাকিল হোসেন আপনি লিখেছেন, আমার বাবা মা কয়েক বছর জাকাতের টাকা দেয়নি, এখন তারা বাড়ি বানাচ্ছে যার মধ্যে সেই জাকাতের টাকা অন্তর্ভুক্ত আছে। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা বুঝতে নারাজ। তারা এখন আমাকে বাড়ির কাজে সাহায্য করতে বলছে। আমি কি এখন বাড়ির কাজে সাহায্য করব? এবার আমি এজেন্সি পরীক্ষা দিয়েছি এবং কাজ করতে সক্ষম। আপনি কাজ করতে সক্ষম হলে অবশ্যই কাজ করে আপনি তাদেরকে যেমন সহায়তা করবেন, তেমনিভাবে তাদের পক্ষ থেকে জাকাত আদায় করে তাদেরকে দায়মুক্ত করার চেষ্টাও আপনি করবেন। এই বাড়ি তারা নির্মাণ করছে, এটা চাইজ আছে, তাদের টাকা তারা করছেন, কিন্তু জাকাত আদায় করছেন সেটা তারা গুনাহের কাজ করছেন। সেই জন্য তাদের জাকাত আদায়ের জন্য আপনি সহযোগিতা করবেন, এখন হোক পরবর্তীতে হোক, যখন তৌফিক হবে, এবং তাদেরকে বোঝানোটাও আপনি অব্যাহত রাখবেন। এসকে সিন্তু আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমি যাদের বাড়িতে ঘর ভাড়া নিয়ে, দোকান ভাড়া নিয়ে থাকি, তাদের বাড়িতে পুজো হলে আমাদেরকে খাবার দেয়, সে খাবার খাওয়া কি জায়েজ হবে? অমুসলিমদের কোনো ধর্মীয় দিবস উপলক্ষে তারা যদি কোনো খাবার আমাদেরকে দেন, তাহলে সে খাবার আমরা গ্রহণ করতে পারি, খেতে পারি, যদি সেটা মৌলিকভাবে হালাল হয়। ধরুন ফলমূল দিয়েছে, এখানে হারামের কিছু নেই, বা হালাল উপার্জন করা কিছু দিয়েছে, আপনি সেটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তারা এমন কোনো খাবার দেয় যে খাবারটা হারাম, ধরুন তারা মুশরিক, তারা কোনো পশু জবাই করে দিয়েছে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ নয়। আর এর বাইরে আপনার তারা যদি কোনো প্রতিমার সামনে কোনো খাবার পেশ করে সেই খাবারটা আপনাকে দেয় এবং সেটাতে কোনো বিশেষ কল্যাণ আছে এরকম বিশ্বাস রেখে দেয়, যেমনটি আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। কারণ সেটাকে একটা বরকতের খাবার, বিশেষ কল্যাণের খাবার মনে করে আপনার বরকতের আশায়, কল্যাণের আশায় গ্রহণ করা হয়ে থাকে, সেটা কিন্তু জায়েজ নয়। সেরকম খাবার গ্রহণ করবেন না। এমনিতে তারা নিজেরা তৈরি করেছেন আনন্দের দিন উপলক্ষে, সেটা খেতে পারেন। এবং এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে আপনার আমল বর্ণিত আছে যে তারা তাদের প্রতিবেশী, অন্য ধর্মাবলম্বী, অগ্নিপূজক ইত্যাদি তাদের বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষে দেওয়া খাবারগুলো গ্রহণ করেছেন যখন এটা হালাল হয়েছে, এবং সাহাবাদেরকে জিজ্ঞাসা করার পর তারা একই উত্তর দিয়েছেন যে উত্তরটা আমি দিয়েছি। আনোয়ার পারভেজ আপনি লিখেছেন, আপনার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা পাবো আপনাকে? আমাদের পেজে এ বিষয়ে আপনার বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে, সেটা ফলো করুন মেহরবানি করে, বিশেষ করে ইনবক্সে। আলামিন হোসেন আপনি লিখেছেন, প্রশ্ন করে উত্তর পাই না, তারপর লাস্ট প্রশ্ন করলাম। আলহামদুলিল্লাহ, আপনি শেষ প্রশ্ন যেটা করলেন সেটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে আপনারা আক্ষেপ করে এটা বলেন, অবশ্য আমরা আসলে চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক উত্তর দেওয়ার, কিন্তু সাধ্যের তো আসলে একটা সীমানা আছে। ইনশাআল্লাহ স্বপ্ন তো দেখে চলেছি, আসন্না ফাউন্ডেশন কমপ্লেক্স যখন হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আপনাদের প্রশ্নোত্তরের সার্ভিসটাকে আমরা আরও উন্নত করতে পারবো এবং প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট এবং গবেষক আমরা নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি। আমাদের আর্থিক সঙ্গতি এবং অন্যান্য বিষয়গুলো আল্লাহ তাআলা যেন সহজ করে দেন, আপনারা দোয়া করবেন। ভাই আলামিন হুসাইন, আপনার প্রশ্নটি আমি পড়তে পারছি, সেজন্য সৌভাগ্য বোধ করছি। আপনি লিখেছেন, আমি দক্ষিণ কোরিয়াতে থাকি, আমার স্বাস্থ্য বীমা না থাকায় আমার রুমমেটের বীমার কাগজ ব্যবহার করি, কারণ চিকিৎসা অনেক ব্যয়বহুল, এর কারণে আমার টাকা হাফ লাগে, তাহলে আমি কি কোনো অন্যায় বা পাপ করছি? ভাই আলামিন, আপনার যে বন্ধু যিনি স্বাস্থ্য বীমা করেছেন, বীমা করতে গিয়ে যে পরিমাণ টাকা তিনি বীমা কোম্পানিকে দিয়েছেন বা তার পক্ষ থেকে তার কোম্পানি দিয়েছে যেই দেখ, সেই পরিমাণ সুবিধা তিনি কোম্পানির কাছ থেকে চিকিৎসা বাবদ গ্রহণ করতে পারেন। 50% কোম্পানি বহন করে, সেই বাবদ ধরুন তিনি $1000 দিয়ে বীমাটা করেছেন, তিনি যদি এই বীমার মাধ্যমে $1000 সুবিধা ইতোমধ্যে নিয়ে থাকেন কোম্পানি থেকে 50%,
দিয়ে তাতে $1000 ফিল আপ হয়ে যায় থাকে, তাহলে ওই বিমা কোম্পানি থেকে তার আসলে তেমন কিছু পাওয়ার আর কোনো অধিকার নাই। অতএব সেটার থেকে আপনি সুবিধা নিলে আপনারও সুযোগ নেই। আর যদি এমন হয় যে না, তার ব্যালেন্স আছে এখন, অর্থাৎ যেই টাকা দিয়ে তিনি বিমা করেছেন সেই টাকা এখনো খরচ হয় নাই, অর্থাৎ সেই পরিমাণ সুবিধা তিনি এখনো নেন নাই, তাহলে এটা তার পাওনা আছে কোম্পানির কাছ থেকে, সেটা তিনি আপনাকে যদি তিনি পাইয়ে দেন সে সুযোগ আছে। কিন্তু এক্ষেত্রে আপনার যদি কোনো মিথ্যার আশ্রয় সরাসরি নিতে হয়, যেমন আপনাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, আপনি বললেন আমার নাম ওইটা অমুক, তাহলে এই যে মিথ্যা কথা বললেন সেটা কিন্তু গুনাহ হবে, অপরাধ হবে। মিথ্যা বলা ছাড়া যদি তিনি সেই সুবিধা আদায় করতে পারেন কোম্পানি থেকে, তাহলে সেটা জায়েজ আছে। হাফিজুর রহমান লিখেছেন, শিয়া ইমামের পিছনে নামাজ আদায় করা কি সঠিক হবে কিনা? শিয়া ইমাম যদি এমন পর্যায়ের শিয়া হন যিনি ইসলাম থেকে খারিজ এবং তার মধ্যে এমন বিশ্বাস আছে যে বিশ্বাসের ফলে মুসলমান থাকে না, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ আদায় করা সঠিক হবে না। আর যদি এরকম না হয়, তাহলে সেক্ষেত্রে বিকল্প কেউ না থাকলে বা অজান্তে তার পিছনে নামাজ পড়ে ফেলেছেন, সে গুমরা কিন্তু কাফের নয়, নামাজ হয়ে যাবে। মুসলমান লিখেছেন, কোনো পাবলিক যানবাহন ত্রুটিপূর্ণ থাকা সত্ত্বেও যদি চালানো হয়, এরপর যদি যানবাহনটি দুর্ঘটনা ঘটে, তাহলে হতাহতের ক্ষতিপূরণ কি কর্তৃপক্ষকে দিতে হবে? খুব গুরুত্বপূর্ণ বিষয়। বহু এই প্রশ্ন উত্তরে আমি যাচ্ছি না। আমি মৌলিকভাবে লাইভের শুরুতেই বলেছি যে কোনো মানুষের মৃত্যুর জন্য যদি কারোর কোনোভাবে দায় থাকে, ধরুন আপনি একটা ত্রুটিপূর্ণ যন্ত্র নিয়ে বের হয়েছেন, সেখানে আপনি লোকজনকে তুলেছেন, অনুমোদনবিহীন আপনি পরিবহন বের করেছেন, তাহলে আপনি এটার জন্য দায়ী থাকবেন। যারা এর মাধ্যমে হতাহতের শিকার হবে তাদের ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে, এটাই হলো শরিয়ার বিধান। আর যদি এখানে কেউ অনৈতিকভাবে অন্যায়ভাবে সুবিধা নিয়ে ঘুষের মাধ্যমে এটার ফিটনেস সার্টিফিকেট দিয়ে থাকে, তাহলে তারাও দায়ী হবে এটার জন্য। তো এগুলোর যদি সুষ্ঠু তদন্ত হতো বা সুষ্ঠু বিচার হতো এবং উপযুক্ত জবাবদিহিটা নিশ্চিত করা যেত, তাহলে এ ধরনের নির্মমতা, এ ধরনের দুঃখজনক ঘটনা আমাদের দেশে ঘটতো না। এটা কথায় আছে, মাছের মায়ের পুত্র শোক নেই। অনেক ডিম হয়, অনেক তার পুত্র হয়, কন্যা হয়, যার কারণে কে কোথায় থাকলো, কোথায় থেকে কে মারা গেল, এগুলো তার দেখার সময় নেই। বাংলাদেশে অনেক মানুষ যেন আমাদের কোনো শোক নেই, 2-400 মরে গেলে অনেক কিছু হয় আসা যায় না। এই জন্য কয়েকদিন পর দেখা যায় যে অমুক ঘটনা এতজন, তমুক ঘটনা এতজন মারা গেছে। আমরা 2-4 দিন একটু পত্রপত্রিকা দেখি, লেখালেখি হয়, আমরা একটু হালকা পাতলা হাউতাশ করি, এরপর আমরা আবার যার যার মতো ভুলে যাই। যার হারায় তিনি জানেন যে হারানোর বেদনা কি এবং কি পরিমাণ সংগ্রামের মুখে কতগুলো পরিবার পড়ে যায়, কি পরিমাণ আপনার ঘন কালো বিপদ তাদের উপর নেমে আসে। এজন্য যথাযথ ব্যবস্থা থাকা উচিত এবং শরীয়তের আপনার বিধিবিধানগুলো আমাদের মেনে চলা উচিত। মামুন জোয়াদ্দার আপনি লিখেছেন, আমি আসাম থেকে বলছি, আমাদের এখানে মহিলাদের জন্যে গোট নামে একটি সংস্থা আছে। এই সংস্থায় 100 টাকা করে 1 বছর জমা রাখার পর 36,500 টাকা হয়। এই সংস্থার তরফ থেকে এর পরিবর্তে 73,000 টাকা দেওয়া হয়। এর পরের বছর 100 টাকা পরিবর্তে 250 টাকা করে পরের বছর জমা রাখতে হয়। এটা সুদ বলে গণ্য হবে কিনা? দেখুন, 100 টাকা করে জমা দিয়ে যখন আপনার 36,500 টাকা হয়, সেটাকে বাড়িয়ে যখন 73,000 টাকা দেওয়া হয়, এটা সুস্পষ্টত সুদ। যে টাকা জমা দেওয়া হয় সে টাকা দিয়ে যদি ব্যবসা করার জন্য চুক্তিবদ্ধ থাকেন উভয় পক্ষ, এবং যিনি জমা করেছেন তিনি কত % প্রফিট পাবেন, ব্যবসার প্রফিট সেটা উল্লেখ থাকে যদি, তাহলে সেক্ষেত্রে সেই প্রফিটটা তো কম বেশিও হতে পারে। সেরকম প্রক্রিয়াতে যদি করা হয় তাহলে এটা জায়েজ আছে। কিন্তু এরকম ফিক্স করে এবং ব্যবসায় কোনো চুক্তি ছাড়া শুধুমাত্র টাকা দিয়ে তার এগেনিস্টে যে অতিরিক্ত মুনাফা নিচ্ছেন সেটা কিন্তু সুদ হবে। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আপনি টাকা দিলেন, এরপরে বেনিফিট নিলেন কোনো ব্যবসায়িক চুক্তি ছাড়া, কোনো ব্যবসায়িক পার্সেন্টেজ ইত্যাদির হিসাব ছাড়া, তাহলে সেটা কিন্তু রেবা বা সুদ হিসাবে গণ্য হবে। হাসিবুর রহমান লিখেছেন, আমি যাকে প্রাইভেট পড়াই তার বাবার উপার্জন হারাম হলে সে কি আমাকে যে পারিশ্রমিক দেয় সেটাও হারাম হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হলো যে কারোর উপার্জন যদি হারাম হয়, তিনি যদি আপনাকে সেখান থেকে পারিশ্রমিক দেন, আপনি আপনার শ্রম যেটা দিচ্ছেন সেটা বৈধ খাতেই দেন, তাহলে সেক্ষেত্রে সেটা যদি হারাম আইনি হয়, ধরুন তিনি শুকরের গোশত এনেছেন, সেটাই না আপনাকে দিলেন পারিশ্রমিক হিসাবে, বা মদ নিয়ে এসেছেন যেটা মূলগতভাবে হারাম, বা কারোর সম্পদ আত্মসাৎ করে নিয়ে এসেছেন, সেটা যে আপনার জন্য গ্রহণ করা হারাম হবে সেটা বলাই বাহুল্য, সবাই একমত ব্যাপারে। আর যদি হারামটা হয় হারাম আইনিহি নয়, বরং মূলগতভাবে হারাম নয়, বরং সেটা উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে, ধরুন কেউ আপনার মদ বিক্রি করে যে টাকা উপার্জন করেছে সেটা হারাম, এই টাকাটা মূলগতভাবে হারাম না, কিন্তু মদ বিক্রি করে সে উপার্জন করেছে এই জন্য সেটা হারাম হয়েছে। কিভাবে সুদের কারবার করেছে, আরও যত রকম হারাম উপার্জন আছে এই জাতীয়, এরকম হারাম উপার্জন যদি হয় তাহলে তিনি উপার্জন করেছেন তার জন্য হারাম হয়েছে। আপনি শ্রম দিয়ে তার কাছ থেকে পারিশ্রমিক নিয়েছেন, সেখান থেকে আপনাকে টাকা দিয়েছেন, এটা আপনার জন্য হারাম হবে কিনা এ বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ একটি ফতোয়া রয়েছে।
তিনি বলেছেন যে এটা আপনার জন্য হারাম হবে না, কারণ হলো এই হারাম যেটা উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয় সেটা ব্যক্তির উপরে শুধু বর্তায়, তিনি অন্য কাউকে দিলে তার উপর আর বর্তায় না। তো এই ফতোয়া অনুযায়ী আপনি যদি তিনি আপনাকে এই জাতীয় হারাম সম্পদ দেন, তাহলে সেটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে। তবে অনেক ওলামা একরাম এটাকেও নিষেধ করেছেন এবং এটাকেও হারাম বলেছেন। আর হালাল হারামের ক্ষেত্রে সতর্কতামূলক মতটি গ্রহণ করাটাই হলো অধিকতর তাকওয়ার দাবি। তবে শেখ মোহাম্মদ সাল্লাহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর যে ফতোয়া, সেটা আমার কাছে যথেষ্ট যৌক্তিক মনে হয় নানা দিক থেকে। বিশেষ করে এই বিষয়টি আমাদের মসজিদের ইমাম বলেন বা যে কোনো প্রতিষ্ঠানে আমরা কাজ করি আজকে বলেন, আজ হারামের যে ছড়াছড়ি চলছে, এই সময় এসে কে কি উপার্জন করছে না করছে, বিশেষ করে সমাজের বড় অংশের মানুষ, বেশিরভাগ মানুষই কোনো কোনোভাবে হারামের সাথে জড়িত আছেন। এরকম একটা সময় আসলে নিরূপণ করে নেওয়াটাও কঠিন। তবে যদি নিশ্চিত আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির উপার্জনটা গ্রহণ করা থেকে অ্যাভয়েড করাটা, এটা অবশ্যই তাকওয়ার দাবি, যেটি বলেছি। তবে নিলে সেটা হারাম হবে না যদি হারামটা দ্বিতীয় প্রকারের হয়। শাহিদ ইসলাম, আপনি লিখেছেন কারো ব্যাংকে চেক খরিদ করা যাবে কিনা। এক বড় কোম্পানির কাজের পারিশ্রমিক হিসাবে একটি চেক প্রদান করে, কিন্তু সেই চেকের তারিখ অনেক দীর্ঘ। চেক গ্রহীতার টাকার প্রয়োজন হলে চেক বিক্রি করা জায়েজ হবে কিনা, চেকে উল্লেখিত টাকার চেয়ে কম টাকায় তা কেনা যাবে কিনা। না, তার চেয়ে কম বেশি কেনা যাবে না, কিন্তু চেকটা বিক্রি করতে পারেন, এটা হুবহু একই ফিগার থাকবে। সম্প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করতে চাওয়া নিয়ে বিতর্ক চলছে। আপনার একটা ভিডিও নিয়েও কেউ কেউ বিতর্ক করছেন, বিষয়ে আপনার বক্তব্য কি? খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ফাতরাতে ওয়াহি বা ওহির বিরতি চলছিল, ওই সময়টাতে তার ব্যাকুলতার কারণে তিনি পাহাড়ে উঠে নিজেকে ফেলে দিতে চেয়েছেন বলে একটি বর্ণনা বুখারীতে আছে এবং আরও বিভিন্ন কিতাবে আছে। এই বর্ণনার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই মন্তব্য করা যায় কিনা যে তিনি আত্মহত্যা করতে চেয়েছেন আলাইয়াজবিল্লাহ, এই উক্তি এবং এই ধরনের মন্তব্য করা যায় কিনা সেটা নিয়ে সংশ্লিষ্ট ওলামা একরাম, মুহাদ্দিসিন এবং শুররাহে হাদিস, তাদের মধ্যে ব্যাপক আলোচনা আছে। সম্প্রতি আমাদের দেশে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে এবং বিতর্ক চলছে। গত কয়েকদিন আগে একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেই প্রশ্নটি আমরা যখন পাঠ করেছি এবং তার উত্তর দিয়েছি, তখনও পর্যন্ত আমি জানতামই না যে বিষয়ে আমাদের দেশে তুমুল বিতর্ক চলছে। তার একদিন পরে আমি জানতে পেরেছি যে বিষয়টি না আসলে অনেক বেশি তুমুল বিতর্ক ইতিমধ্যে আমাদের দেশে চলেছে। খোলাসা কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ে উঠে তার ওয়াহি অবতরণের যে ধারা, এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, বিরতির কারণে তার মধ্যে যে ব্যাকুলতা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াহির জন্য যে তার আগ্রহ ছিল, সেই তামান্না, সেটার কারণে তিনি নিজেকে পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছেন কিনা, এ বিষয়ে বুখারী বর্ণনা থাকলেও সেই বর্ণনাটা নিয়ে একাডেমিক অনেক দীর্ঘ আলোচনা আছে। তার সনদ এবং তার মতন উভয়টা নিয়ে মুহাদ্দিস এবং সমকালীন ওলামা একরাম মুহাক্কিকিন তারা ব্যাপক আপত্তি তুলেছেন। যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্বন্ধ করা উচিত নয়। আমরা আমাদের প্রশ্নোত্তরে অবশ্য বলেছিলাম যে আত্মহত্যার বিধান নাজিল হওয়ার আগের কথা। অনেক বন্ধুরা দেখেছি যে সেখানে তারা এটার পাল্টা বলেছেন যে আত্মহত্যা তো অন্যান্য শরীয়তে আগে থেকেই হারাম ছিল। এর উত্তর হলো যে আসলে আগে থেকে হারাম থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আর আগের শরীয়তের বিধিবিধান মানবে না। এই শরীয়তে এই ঘটনার আগে আত্মহত্যার ব্যাপারে হারাম হওয়ার কোনো কথা বর্ণিত হয়নি। আর তাছাড়া এই যে একটা জবাব, অর্থাৎ এই বর্ণনাটাকে সঠিক ধরে আপনার এটি আত্মহত্যার বিধান হারাম হওয়ার আগের বিধান, এই কথা যারা বলেছেন সেটা আমার কথা না, অনেক মুহাদ্দিস, অনেক শুররাহ হাদিসের মন্তব্য। যেমন বুখারীর বিশ্ববিখ্যাত আপনার শারেহ বা ব্যাখ্যাতা ইমাম কাস্তানী রাহিমাহুল্লাহ ইরশাদুস সারিতেও এই কথা বলেছেন যে এটি ইন্তেহার হুরমত হওয়ার যে বিধান, সেটা নাজিল হওয়ার আগের ঘটনা ছিল। এরকম একটা জবাব উনিও দিয়েছেন, আর অনেকে দিয়েছেন, যদিও সেই আমাদের জবাবকে আমরা এক্সপান্ড করেছি। যারা আমাদের সেই বক্তব্যর কাটপিস অংশ প্রচার করছেন, আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সবাইকে বার্তা দেওয়ার, সেটার জন্য তারা ডিলিট করেন। কারণ এই ইস্যুটা প্রথমত অনেক স্পর্শকাতর। মুনকির হাদিস এবং আলমানি এবং লাদিনী যারা আছেন, তারা ইসলামকে আঘাত করার জন্য এই ইস্যুটাকে খুব জোরে সোরে ব্যবহার করে। আমরা যারা আজকাল এটা নিয়ে খুব বেশি বিতর্ক বর্ষা করছি অনলাইনে, আমার মনে হয় যে এটা তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার নামান্তর। এবং বুখারীর হাদিস নিয়ে যে বড় ধরনের আপত্তি তোলার সুযোগ তারা পায়, আমরা যে ব্যাখ্যাই করি না কেন, সেই সুযোগটা তাদেরকে করে দেওয়া মনে হয় ঠিক হবে না। এজন্য আমি ব্যক্তিগতভাবে অনেক দায়ীকে ফোন করেছি এবং অনুরোধ করেছি যে এই বিষয়গুলো নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয়াদেই যে চলছে,
এটি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। এটা একান্তই সূক্ষ্ম একাডেমিক বিষয়। আমি আবারও খোলাসা কথা বলছি যে আমাদের এই বিষয়ে যে উত্তর এসেছে সেই উত্তরটা আমাদের নয়, সেই উত্তরটা অনেক শারহে হাদিস এবং অনেক মুহাদ্দিসদের কথা আমরা শুধু কোট করেছি, তাদের কথাটা শুধু আমরা বলেছি। তারপরেও তাদের সেই কথার চাইতে অধিকতর কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এরকম কথা সম্বোধন না করাই হলো তার শানের সাথে যায়। বিধায় আমাদের সেই কথা, সেই উত্তর, সংক্ষিপ্ত উত্তর পুরোটুকুকে আমরা প্রত্যাহার করেছি। এবং মুহাক্কিকিন উলামায়ে কেরাম, সমকালীন যুগের বিভিন্ন উলামায়ে কেরাম যে মন্তব্য বিষয়ে করেছে যে বুখারীর সেই বর্ণনা, বুখারীর বর্ণনা হলেও ইমাম বুখারী রাহমাহুল্লাহর শর্ত অনুপাতের বর্ণনা, এটা তালিকে বুখারী, সেটা ইমাম বুখারী রাহমাহুল্লাহর তাহকিকে দ্বারায় উতরে যাওয়া বর্ণনা নয়। তাছাড়া মতনের দিক থেকেও এটা নিয়ে যথেষ্ট ত্রুটি এবং আপত্তি আছে। সব মিলিয়ে আমরা খোলাসা বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইন্তেহার বা আত্মহত্যার করতে চেয়েছেন এরকম কথার সম্বন্ধ করাও সঠিক নয়, উচিত নয়, এটা তার শানে যায় না। এই বর্ণনা যেখানে বর্ণিত হয়েছে, এই বর্ণনার যে আপনার একাডেমিক দিক আছে সেগুলো আলোচনা করার পর মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এবং মুহাক্কিক উলামায়ে কেরাম সেটাকে গ্রহণযোগ্য নয় এমনটি নিশ্চিত করেছেন। আমরা সেটাকে সঠিক মনে করছি। বিধায় এই ব্যাপারে আমাদের খুব দায়িত্বশীল কথা বলা উচিত। যারাই বলেছি তারা বর্ণনা দেখে হয়তো আমরা বলেছি, কিন্তু এই বর্ণনা মুহাক্কিক উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য না হওয়ার কারণে আমরা এই কথা বলবো না। বিধায় অনুগ্রহ করে এই বিষয়ে আমরা খুব ডিপ আলোচনা অনলাইনে ছড়াছড়ি করব না, এবং পাল্টাপাল্টি যদি করতে থাকি তাহলে সেক্ষেত্রে আবারও বলছি, মুনকারে হাদিস এবং নাস্তিক যারা এই সমস্ত ইস্যুগুলোতে মুসলমানদের ঘায়েল করার চেষ্টা করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে মেহেদী হাসান আপনি লিখেছেন, শ্রোতার সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে কিংবা বিশেষ কোনো আকর্ষণের জন্য ওয়াজ মাহফিলে কম বয়সী অনভিজ্ঞ কাউকে আলোচক হিসাবে দাওয়াত করে আনার বিষয়ে আপনার মতামত কি? দেখুন, দাওয়াতি অঙ্গনে কাজ করার জন্য যোগ্যতা থাকতে হবে। এটা নিছকই কোনো এন্টারটেনমেন্ট নয়, এটা নিছকই কোনো বিরোধী অনুষ্ঠান নয়, এটা নিছকই কোনো ম্যাগাজিন অনুষ্ঠান নয়, বরং এটা সিরিয়াস একটি কাজ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল, অন্যান্য নবী রাসূলগণের কাজ ছিল। বিধায় এখানে আপনার কোনো বয়সে ছোট এই জন্য আকর্ষণ সৃষ্টি করার জন্য তাকে আনলাম, বা একজন মুসলিম এই কথা শুনে অনেকে আসবে এই জন্য তাকে আনলাম, ব্যাপারটি এরকম নয়। যিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারবেন, সেরকম দক্ষতা তার মধ্যে আছে, যোগ্যতা তার মধ্যে আছে, সেটা যে বয়সী হোক না কেন এরকম মানুষদেরকে আনা উচিত। অর্থাৎ মূল বিষয়টা থাকতে হবে যোগ্যতা এবং তার দাওয়াতের মানহাজ কোরআন এবং হাদিসের আলোকে হচ্ছে কিনা, সে বিষয়টা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মানুষকে আল্লাহ বলেছেন তোমরা না জানলে যারা জানেন তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। অতএব এটা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল হাযিহি সাবিলি, রাসূল আপনি বলে দিন এটা আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি, আলা বাসিরাতিন, প্রজ্ঞার সাথে, শরঈ দলিলের মাধ্যমে, ইয়াকিনের সাথে, আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা আমি এবং আমাকে যারা অনুসরণ করে এটা তাদের কাজ। বিধায় আমরা দাওয়াত দেব কোনো ইউনিক বা আপনার কোনো কি বলে এটাকে অভিনব বা অদ্ভুত কোনো কিছু দেখিয়ে, বক্তার কোনো আইটেম দিয়ে, কোনো বিশেষ দিক দেখিয়ে মানুষকে, এরকম দাওয়াতের কথা আমাদেরকে বলা হয়নি। আল্লাহ বলেছেন যে দাওয়াত দিতে হবে বাসিরাতের সাথে, কোরআন হাদিসের আলোকে এবং শরঈ দলিলের মাধ্যমে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অন্যদের আদর্শ। অতএব সেটার দিকে মানুষকে আহ্বান করতে হবে এবং ওইটা দিয়ে দাওয়াত উপস্থাপন করতে হবে। এরপরে মাহমুদ কামিল আপনি একটি পোস্টার দিয়ে লিখেছেন, এই ধরনের মাহফিলের পোস্টার সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমি পোস্টারে দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসা ওয়াজ মাহফিল, সেখানে আকর্ষণ লেখা হচ্ছে বিশেষ আকর্ষণ মহিলা থেকে পুরুষ, আলিয়াজ বিল্লাহ। মহিলা থেকে কেউ পুরুষ হয়ে গেছে এরকম বড় করে পোস্টার সীমাতা দিয়ে তারপরে সে পোস্টার দিয়ে মাহফিল করা হচ্ছে। এটা ওয়াজ মাহফিলের নামে তামাশা, ইসলামকে অপমান করা, হাস্যকর বস্তুতে পরিণত করা। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন মানুষদের সুবোধ যেন হয় সেজন্য আমরা দোয়া করি, এবং আশেপাশে যারা আছেন তারা তাদেরকে নাসিহা করা উচিত, আল্লাহর ভয় দেখানো উচিত। এটা তামাশা নয়। একজন মানুষ কোরআন হাদিস জানেন কিনা সেটা হলো মুখ্য বিষয়। তিনি মহিলা থেকে পুরুষ হয়েছেন না পুরুষ থেকে মহিলা হয়েছেন, তিনি খাটো, তিনি কি, এটা তো আসলে কোনো আলোচ্য, মানে এটা তো অন্তত তার দাওয়াতের কোনো যোগ্যতা হতে পারে না। এটা দেখে যারা আসবেন তারা তো এখানে মজা করতে আসবেন, এটা তো মজার অনুষ্ঠান হয়ে গেল। ইসলামকে এই ধরনের হাসির পাত্র বানানো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ইউনুস খান আপনি লিখেছেন, রোগ নির্ণয়ের জন্য ডাক্তার যদি হস্তমৈথুন করে সিমেন্ট টেস্ট করতে বলে তাহলে কি কবিরা গুনাহ হবে? রোগ নির্ণয়ের জন্য যদি বীর্য কালেকশন করতে হয় স্যাম্পল হিসাবে, তাহলে সেক্ষেত্রে সেটা কোনোভাবে মেডিকেল
সায়েন্সের কোনো প্রক্রিয়া যদি কালেকশন করা যায় সেটি করা উচিত, সিরিঞ্জের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি করা যায়। যদি এরকম কোনো পদ্ধতি না থাকে এবং ট্রিটমেন্টের জন্য এটা কালেকশন করতেই হয়, তাহলে সেক্ষেত্রে নিরুপায় অবস্থায় এটি করা যেতে পারে। এবং এ বিষয়ে আপনার কুয়েতের ফতোয়া বোর্ডের একটি ফতোয়া এবং আরও বেশ কয়েকটি ফতোয়া আমি দেখেছি, মুফতিরা ওলামায়ে কেরাম এটাকে নিরুপায় হিসাবে জায়েজ বলেছেন শুধুমাত্র অসুস্থতার জন্য, অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য এবং তার ট্রিটমেন্টের খাতিরে। অতএব যদি কোনোভাবে স্যাম্পল কালেকশন করা যায় তাহলে সেটা করতে হবে, অন্য কোনোভাবে যদি করা যায়, সে যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে শেষ উপায় হিসাবে তার ট্রিটমেন্টের জন্য, সুস্থতার জন্য এটি করা যেতে পারে। মুশাহিদ, আপনি এইচএসসি পরীক্ষার্থী ব্র্যাকেটে লিখেছেন, আপনি প্রশ্ন করেছেন এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার আগে তাদের হাতে কিছু সময় আছে, এই সময়টা কিভাবে ভালো কাজে ব্যয় করা যায়, এ বিষয়ে আপনি যদি তাদের কিছু পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম। খুব সুন্দর একটি আর্গুমেন্ট, মাশাআল্লাহ, প্রশ্ন নয়। দেখুন, বন্ধের সময় নিয়ে আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। শুধু এসএসসি এইচএসসি পরীক্ষার্থী নন, ডিসেম্বরে আসলে আমরা অনেকে ছুটিতে যাই সপরিবারে কিংবা একাকী, শিক্ষার্থীরা অনেক সময় বনভোজন ইত্যাদিতে যান। তো এই বিষয়ে আমাদের প্রথম পরামর্শ হলো, সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, এই সময়ের হেফাজত আমরা করি এবং ছুটি এবং অবসরের সময়টা আমাদের জন্য আরও বিশেষ সুযোগ, কারণ এখানে আমরা আমাদের এক্সট্রা যে যোগ্যতাগুলো আল্লাহ রাব্বুল সাথে যে সুনিবিড় সম্পর্ক তৈরি করার ব্যাপার আছে, এগুলোর সুযোগ আমরা লাভ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, আল্লাহ দুটি নিয়ামত পেয়েও মানুষ হেলায় হারা, তার মধ্যে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। এই অবসর সময়টাকে আমরা যদি সুন্দর করে পরিকল্পনা করে কাটাই তাহলে সেটি আমাদের জন্য অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারে। যেমন আপনি কোরআন কারীমের ছোট ছোট সূরাগুলো, যাদের 4-5টা মাত্র সূরা মুখস্থ আছে, তারা আরও 2-4টা ছোট ছোট সূরাকে তালিকা নিয়ে বন্ধে আপনি মুখস্থ করে নিতে পারেন এবং এটা অনলাইনে সুন্দর সুন্দর মুখস্থ করে নেওয়া যেতে পারে। হাদিসের নিত্য নতুন কিছু হাদিস জানার চেষ্টা করা যেতে পারে। সাধারণ সময় আমাদের হাতে সময় একেবারে সংকীর্ণ থাকার কারণে আমরা এগুলো করতে পারি না, ছুটির সময়গুলো যেটা আমরা করতে পারি। সপরিবারে যাদের সামর্থ্য আছে তারা উমরা চলে যেতে পারি, ছুটির সময়টাতে উমরা কেটে আসেন আপনি, তাহলে সেক্ষেত্রে রিফ্রেশমেন্ট যেমন হবে, আপনার মধ্যে কাজের উদ্যম যেমন আসবে এবং অন্তরটা পবিত্র হবে, আল্লাহর সাথে সম্পর্ক সুনিবিড় হবে এবং অসম্ভব রকমের ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। বিদিনা পৃথিবীর যে কোনো সফরের চাইতে অনেক বেশি আনন্দদায়ক হলো এই সফর, যারা করেছেন, যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন। তৃতীয় পরামর্শ হলো যে তরুণরা, বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন, পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন, তারা বিশেষ করে এই সময়টাতে যদি উত্তরবঙ্গে চলে যান কয়েকজন বন্ধু মিলে এবং তাদের সাধ্য অনুযায়ী কিছু শীতবস্ত্র কালেকশন করে গরিব মানুষের পাশে চলে যান, ইনশাআল্লাহ তাদের ছুটিটা খুব ভালোভাবে কাটবে বলে আমি মনে করি। পরিবার সহকারে আমরা উত্তরবঙ্গে বা বিভিন্ন দরিদ্র পীড়িত এলাকাগুলোতে চলে যেতে পারি, সেখানে গিয়ে আমরা গহীন গ্রামে সন্তানদেরকে নিয়ে বিভিন্ন অভাবী মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের খোঁজখবর নিতে পারি এবং সন্তানদেরকে তাদের জীবন ধারণের যে তাদের যে লাইফস্টাইল আছে সেটা দেখাতে পারি, যাতে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, তাদের মধ্যে মানবিক মূল্যবোধগুলো জাগ্রত হয়। এই কাজটা আমরা ছুটিতে করতে পারি। আমরা সাধারণত ভোগে মত্ত হয়ে যাই, অথচ এই টাইমটাতে আমরা আমাদের এক্সট্রা যে যোগ্যতা আছে সেগুলো তৈরি করতে পারি, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। আপনি একটা কম্পিউটার প্রোগ্রাম জানেন না, সেটা শিখতে পারেন, ভালো একটা জিনিস শিখতে পারেন, ভালো একটা বই পড়তে পারেন, এই কাজগুলো আমাদের করা উচিত। আমরা ছুটিতে অনেকে ব্যাপকভাবে ঘুমিয়ে কাটাই, অনেকে আছে শুধু রাত জেগে সময় নষ্ট করি, অনেকে আছেন যে মিউজিক এবং অন্যান্য হারাম যে সমস্ত বিষয় আসা আছে সেগুলোতে ডুবে আমাদের ছুটির সময়টাকে নষ্ট করি। মনে রাখবেন আবারও সেই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবসর এবং সুস্থতা এই দুটি নিয়ামত পাওয়ার পর মানুষ কদর করে না, বেশি মানুষ হেলায় নষ্ট করে, পরবর্তীতে আফসোস করে। বিধায় এই বিষয়গুলোতে আমরা খুব বেশি যত্নশীল থাকবো। আমার পরীক্ষার্থী বন্ধু যারা আছেন এবং যারা ডিসেম্বরের ছুটিতে যেয়ে থাকেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকলো। সেই সাথে সফরের যে বিধিবিধান আছে, সফরে যারা যান সেগুলো জানবেন, কসরের মাসআলা জানবেন এবং সেখানে গিয়ে বিশেষ করে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে গিয়ে মানুষ যে হারাম কাজটা বাসায় করে না, সেখানে গিয়ে অনেকে সমস্ত হারাম কাজে লিপ্ত হয়ে যান। সর্বাবস্থা আমরা আল্লাহকে স্মরণ রাখবো, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমরা আছি, আল্লাহ তাআলার পর্যবেক্ষণে আমরা আছি, সেটা আমরা মাথায় রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আব্দুস সাত্তার আপনি লিখেছেন, সম্প্রতি কক্সবাজারে একজন নারী পর্যটককে গণধর্ষণ করা হয়েছে, প্রায় এই ধরনের ঘটনা চাউর হয়ে থাকে। ধর্ষণ ব্যভিচার ব্যাপক হওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি হতে পারে? দেখুন, এই ধরনের ঘটনাগুলো এই জন্য হয়ে থাকে যে এগুলোর চরম শাস্তি সমাজে নেই এবং সেগুলোর কার্যকর করা হয় না। যদি এ ধরনের চরম শাস্তি সমাজে কার্যকর করার নজির থাকতো এবং একজন অপরাধীও পার না পেত, তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধের মাত্রা কমে যেত, সেটা বলাই বাহুল্য। এ ধরনের দুঃখিত, এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি তাদের অত্যাচার অবিচার থেকে। আল্লাহ রাব্বুল আমাদের মা বোনদেরকে
এবং আমাদের সমাজের সমস্ত নিরীহ মানুষকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন, এবং তাদের বিরুদ্ধে গোটা সমাজে আমাদের সংগ্রাম চালাতে হবে। সেই সাথে যুব সমাজের বকে যাওয়ার পেছনে তাদের যে সমস্ত অন্যায় আচরণ, সেগুলোর পেছনে তাদেরকে যে সমস্ত সংস্কৃতির মাধ্যমে প্ররোচিত করা হচ্ছে, সেই সমস্ত সংস্কৃতিও এই সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচারের জন্য দায়ী। সেই দায় তারা কোনোভাবে অস্বীকার করতে পারে না, বা সে সংস্কৃতি কোনোভাবে অস্বীকার করতে পারে না, এড়াতে পারে না। আপনি বলবেন যে এই সংস্কৃতি যে সমাজে নেয়, সে সমাজে কি অন্যায় বিচার হয় না? উত্তর হলো অবশ্যই হয়, হতে পারে, কিন্তু পরিমাণে অনেক বেশি হয়ে থাকে যখন সংস্কৃতি আপনার এমন হয় যে সংস্কৃতি যুবকদেরকে জেনা, ব্যভিচারে প্ররোচিত করে, আত্মসংযমী না হয়ে তাদেরকে বরং আপনার ভোগবাদের দিকে ধাবিত করে। বিধায় এ বিষয়ে আমাদের সকলের দায়িত্বশীল আচরণ হওয়া উচিত। মিজান বিন মজিদ আপনি লিখেছেন, ইসলামের সুমহান বাণী আপনার মতন করে মধ্যমপন্থা অবলম্বন করে জনতার সামনে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, ওয়েবিনার আয়োজন করতে পারেন। উত্তর প্রত্যাশা করছি এর দৃষ্টি আকর্ষণের জন্য। মিজান বিন মজিদ ভাই, আপনার সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি, এবং আপনাকে জানিয়ে রাখছি যে আমাদের সকল স্বপ্ন আসন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সকে ঘিরে আমরা অনেকটা আটকে রাখতে হয়েছে, কারণ আমাদের জায়গার সংকুলন, জায়গার ব্যবস্থা নেই, এবং নানা কারণে সেই কমপ্লেক্সের উপরে আমাদেরকে ওটা নির্ভরশীল হতে হচ্ছে। দোয়া করবেন, আল্লাহর জন্য ব্যবস্থা করে দেন। আমরা আশা করছি যে প্রাথমিকভাবে কিছু গবেষক নিয়োগ দিয়ে আমরা একটা ইসলামী গবেষণা কেন্দ্র খুলে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ, এবং এইটার কাজটা আশা করছি যে তার অর্থাৎ আমাদের কমপ্লেক্সটা গড়ে তোলার আগেই আমরা শুরু করব খুব শীঘ্রই, আল্লাহ চাহেন তো। দোয়া করবেন। আর এর বাইরে তরুণ মেধাবী যারা শিখতে চান, উদ্যোগী হয়ে অগ্রসর হতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাদেরকে সার্বিকভাবে সহায়তা করব। দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। রাসেল মন্ডল আপনি লিখেছেন, বিয়ে করতে চাচ্ছি কিন্তু বাপ মা তেমন আগ্রহ দেখাচ্ছেন, এক্ষেত্রে কি নিজের বিয়ে নিজে করতে পারেন? এই বিষয়ে আমাদের একাধিক বক্তব্য আছে, দেখে নেবেন কাছ থেকে। হাই জুবাইর আহমেদ আপনি লিখেছেন, বিভিন্ন মিশনারি স্কুল কলেজ তাদের লোগোতে তাদের ধর্মীয় প্রতীক ব্যবহার করে থাকে, সেখানে যেসব মুসলিম শিক্ষার্থীরা পড়েন তাদের অন্য ধর্মের প্রতীক সম্বলিত পোশাক পরতে হয়, পর ইসলামের বিধান কি? প্রথম কথা হলো, শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের লোগো ব্যবহার করে অন্যদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছে তাদেরকে পড়তে বাধ্য করা, এটা আমি মনে করি অনৈতিক কাজ, অন্যায় কাজ। শিক্ষা প্রতিষ্ঠানটি যখন কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নয়, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হলে তো ভিন্ন কথা, এটা যেহেতু একান্ত একটা জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সেটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান না, তাহলে সেখানে আমার ধর্মীয় কৃষ্টি, কালচার, এটা অন্যজনকে আমি পড়তে বাধ্য করি কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেছেন, এই সাদৃশ্য গ্রহণের একটা দিক হলো পোশাক আশাক। আপনি এমন কোনো পোশাক পরলেন যেটি সাদৃশ্য গ্রহণ করছে অন্য ধর্মাবলম্বী মানুষের, অন্য বিশ্বাসী মানুষের, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হলেন। আবার আপনি পোশাক আশাকে যদি নেককারদের পোশাক আশাক গ্রহণ করেন, তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হলেন। কোনো পোশাকে যদি ধরুন ক্রুশ থাকে, তাহলে এই ক্রুশে বিশ্বাসী খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইরা, এটা তাদের বিশ্বাস, তারা তাদের লালন করুক তাদের ব্যাপার। কিন্তু একজন ইমানদার মনে করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত উপরে তুলে নিয়েছেন, কিয়ামতের আগে তিনি আবার অবতরণ করবেন দুনিয়াতে, অতএব তিনি ক্রুশবিদ্ধ হননি, এটা মুসলমানদের বিশ্বাস, এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। বিধায় একজন মুসলমান কখনো এই ক্রুশ এটাকে নিজের কাপড়ে পোশাকে ধারণ করে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন সেই বিশ্বাসের দিকে ইঙ্গিত করতে পারেন না, এটি একজন খ্রিস্টান করতে পারেন। বিধায় এরকম যদি বাধ্য করা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে পড়া জায়েজ নয়। সেখানে পড়া মানে হলো ইসলামী যে নির্দেশনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে হাদিসে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার খেলাফ করা, যেটা আমাদের বর্ণিত হয়েছে। বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এরপর প্রশ্ন করেছেন ভাই আব্দুল্লাহ, আপনি লিখেছেন, কোনো মুসলমান কি ক্রিসমাস ডে কে সেলিব্রেট করতে পারেন? কোনো মুসলমান ক্রিসমাস ডে বা বড়দিন এটাকে সেলিব্রেট করতে পারেন না। অবশ্যই সামাজিকভাবে বসবাস করতে গিয়ে সামাজিক সহাবস্থান এবং শান্তিপূর্ণ অবস্থান এটি নিশ্চিত করতে গিয়ে বিভিন্ন ধর্মের মানুষ তার যার যার ধর্মের বিষয়গুলোকে পালন করবে, বিশ্বাস ধারণ করবে, লালন করবে, সেই স্বাধীনতা অধিকার তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। এর মধ্যে যে কুফরি করবে তার দায় সে বহন করবে, আল্লাহ তাআলার কাছে সে বোঝাপড়া করবে। কিন্তু একজন ঈমানদারকে এ দায়িত্ব দেওয়া হয়নি যে তিনি অন্য ধর্মাবলম্বী বা ঈমানদারের ঈমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিশ্বাস ধারণকারী, লালনকারী ব্যক্তির ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিবে, এরকম কোনো অধিকার ইসলাম দেয়নি এবং নির্দেশ দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনি কাজে, ধর্মীয় কাজে বা ধর্ম পালনে, ধর্ম অনুসরণে কোনো প্রকার বাধ্যবাধকতা চলবে না, অর্থাৎ ধর্ম গ্রহণ করতে কাউকে বাধ্য করা যাবে না।
অতএব যারা খ্রিস্টান আছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, অন্য ধর্মাবলম্বী আছেন, আমাদের দেশে তারা বসবাস করছেন, আমাদের দেশে আমাদের পাশাপাশি তারা সহাবস্থান করছেন, সেই সমস্ত মানুষরা তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো পরিচালনা করবেন, সম্পূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবেন। এটা সাংবিধানিক অধিকার, যেমন কোরআন হাদিসও তাদের সে অধিকার দিয়েছে। অধিকার বলতে তাদেরকে বাধা দেওয়ার অধিকার আমাদেরকে দেয়নি, তবে আল্লাহ রাব্বুল আলামিন তো আর কুফরি করার অধিকার বা নির্দেশ দেননি, আল্লাহ তাআলা তো তাওহীদের নির্দেশই দিয়েছেন। যাই হোক, ক্রিসমাস ডে বা বড়দিন, এই দিবসগুলো উপলক্ষে ভিন্ন ধর্মাবলম্বী এই দিন এবং অন্য যে সমস্ত ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন দিবস আছে, এগুলো উপলক্ষে আমরা তাদেরকে কেন উইশ করতে পারবো না? এর প্রধান কারণ হলো যে তাদের যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা আমাদের বিশ্বাসের সাথে যায় না। আমরা যে ঈমান আনয়ন করেছি আল্লাহ রাব্বুল প্রতি এবং আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে আমাদের যে বিশ্বাসের জায়গাগুলো, তাওহীদে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন না, সেটি আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন না, কোনো সন্তান তিনি জন্ম দেন না, কারো সন্তান তিনি নন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের শানে কোরআনে কারিমে আরো বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সেই সবগুলোর সাথে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে যে সমস্ত বিশ্বাস ধারণ করে থাকেন, সেগুলোর সাথে পুরোপুরি সাংঘর্ষিক। তারা তাদের বিশ্বাস ধারণ করবেন সেটি ভিন্ন কথা, কিন্তু একজন মুসলিম হিসাবে আমি যদি তাদের সেই সমস্ত কোরআন বিরোধী বিশ্বাসগুলোকে, তাওহীদ বিরোধী বিশ্বাসগুলো, তারা সেগুলোকে কেন্দ্র করে কোনো উৎসব যখন করতে যায়, সেটাকে যখন সেলিব্রেট করি, উদযাপন করি বা উইশ করি, তখন সেটা কেমন যেন তার সে বিশ্বাসকে আমি ধারণ করছি, তার সে বিশ্বাসকে যেন আমি মেনে নিলাম, এরকম একটা ব্যাপার কিন্তু সেখানে এসে যায়। তো সেজন্য এটি করা জায়েজ নয়। একজন অপরাধী অপরাধ করছেন, কোনো অপরাধী অপরাধ করলে, অন্যায় করলে তার বিচার পাওয়ার রাইট আছে, সেই বিচার মুখোমুখি হবে, তারটা সে বুঝবে, বিচারের মুখোমুখি হয়ে সে লড়বে, তার আত্মপক্ষ সমর্থন করবে, সেটি তার অধিকার, একটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে আমি তার কোনো অন্যায়কে সে যদি সেলিব্রেট করে, সেখানে আমি তাকে উইশ করতে পারি না, বা সেটাকে উদযাপন করলে আমি সেখানে শরীক হতে পারি না, কারণ আমি সেটাকে অন্যায় মনে করি। আপনি যদি মনে করেন যে আল্লাহর সঙ্গে শিরক করা অপরাধ, তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে উইশ করতে পারেন না, সেলিব্রেট করতে পারেন না, তবে শান্তিপূর্ণ সহাবস্থান তো করতেই হবে, সেটা ভিন্ন বিষয়। বিধায় আমরা অনেকে ক্ষেত্রে বেশি উদার হতে গিয়ে উদাসীন হই এবং আমাদের ঈমান হারা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি রাবিউল ইসলাম, আপনি লিখেছেন 31 ডিসেম্বর 31st নাইট বিষয়ে যদি কিছু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। দেখুন, 31st নাইট এটি উদযাপন করা, এটা শুধুমাত্র বিজাতীয় বা ভিন্ন ধর্মের মানুষের সংস্কৃতি নয়, বরং এর সাথে ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক আছে। এ বিষয়ে একটু প্রশ্ন করলে, গুগলে আপনি ঘাটাঘাটি করলে দেখবেন যে ব্যাপক তথ্য উপাত্ত আপনি পেয়ে গেছেন। এবং এ জাতীয় আপনার বছরের প্রথম দিবসকে বা প্রথম দিবসের মুহূর্তকে উদযাপন করা অগ্নিপূজক এবং তারা ছাড়া ওরা বিভিন্ন ভিন্ন ধর্মের মুশরিকদের কাছ থেকে এসেছে, এবং সেটা বিভিন্ন কল্যাণের আশায় ছিল, এবং সেখানে অনেক অপরাধ অন্যায় কাজ করা হতো। আজও 31st নাইটে প্রথমত এটার যে থিওরিটা, এটার যে কালচারটা, এই কালচারটাই আপনার অন্যায় বিশ্বাসের জায়গা থেকে এসেছে, একজন মুসলমান সেটা ধারণ করতে পারেন না। দ্বিতীয়ত, এখানে যে কাজগুলো হয়ে থাকে, অপচয়, অশ্লীলতা, হারামের ছড়াছড়ি এবং আপনার লাগামহীন ভোগের উন্মাদনা, এর সবগুলো বিষয় কোরআন এবং হাদিসের সকল নির্দেশনার পরিপন্থী। কোনো মুসলমান এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারেন না। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এক একটি বছর চলে যাওয়া মানে কবর দিকে আমাদের এক একটি কদম অগ্রসর হয়ে যাওয়া। এই টাইমটাতে আমরা এরকম লাগামহীন আপনার ভোগ বিলাসে মত্ত হওয়া এবং হারামের মধ্যে হাবুডুবু খাওয়া, এটা ন্যূনতম যারা আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এরকম মানুষ দ্বারায় কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হারাম থেকে বেঁচে থাকার জন্য সংকল্প থাকতে হবে, এবং বাজে বন্ধু এবং খারাপ পরিবেশ থেকে বেঁচে থাকার জন্য দৃঢ় প্রত্যয় আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসলমানদের উপর সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দিচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীরা, ইহুদি খ্রিস্টানরা এবং অন্যান্যরা। সেই বিষয়টি আমাদের মাথায় রেখে সচেতনভাবে এই সমস্ত অনাচার থেকে, এই সমস্ত বাজে সংস্কৃতি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন উচিত। আবু রুফায়দ, আপনি লিখেছেন, আমি সিনোফার্মার টিকা নিয়েছি, কিন্তু এই টিকায় সৌদির অনুমোদন না থাকায় কোনো এজেন্সি যদি জালিয়াতি করে ফাইজার টিকার নাম দিয়ে ওমরা করার ব্যবস্থা করে, তাহলে কি গুনাহ হবে আমার? এভাবে ওমরা করলে কি আমার ওমরা কবুল হবে? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে প্রতারিত করে, আমাদের কেউ কাউকে প্রতারিত করে, তাহলে সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত হতে পারে না। সিনোফার্মার টিকাকে ফাইজারের টিকা রূপান্তর করা মানে হলো মিথ্যা করা, মিথ্যা কথা বলা। এই যে মিথ্যা কথা বলা, মিথ্যাচার করা এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করা, এই কাজগুলো হারাম কাজ, এই কাজটা প্রতারণামূলক কাজ। এই কাজ যদি কেউ করেন, তিনি পাপিষ্ঠ হবেন, তিনি অপরাধী হবেন, তিনি গুনাহগার হবেন, এবং তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন।
বিধায় এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনি ওমরা করবেন, ভালো একটা কাজ করবেন, সে কাজ করতে যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, প্রতারণার আশ্রয় নেন, সেটা গুনাহের কারণ হবে। আপনি যে টিকা নিয়েছেন সেটা সিনোফার্মা, ইনশাআল্লাহ এটার বুস্টার ডোজ আসবে, সেই বুস্টার ডোজ নেওয়ার পরে আপনি ওমরা করবেন। ওমরা করা এই মুহূর্তে ফরজ নয়, যেহেতু আপনার সাধ্যই নেই। বিধায় এরকম কাজ করা উচিত হবে না। এজেন্সি করবে, আপনি তো জানেন যে এজেন্সি করবে, আপনি এজেন্সিকে সেটা মানে সুযোগ দিচ্ছেন, আপনি জেনে শুনে সেই অন্যায়টা গ্রহণ করছেন, সেটাও কিন্তু গুনাহের কথা। বিধায় আপনার এরকম আমরা করাটা জায়েজ হবে না, বরং এটা গুনাহের কারণ হবে। মোহাম্মদ সালমান আলী আপনি লিখেছেন, বর্তমান সৌদি আরবের যে অবস্থা, তারা গান বাজনা এবং জেনার দিকে যেভাবে ধাবিত হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা আমাদের প্রাণের একটি দেশ, এই দেশের অবস্থা এরকম বেহাল হলে বাকি মুসলিম দেশগুলোর অবস্থা কি হবে, আলোচনা করবেন। ভাই সালমান, আমরা সবাই এর জন্য মর্মাহত, মর্মবেদনায় ভুগছি। আমরা এখানে কেউ হয়তো সৌদি আরবকে অ্যাটাক করছি বা বর্তমান শাসক গোষ্ঠীকে অ্যাটাক করছি, কেউ তাদেরকে আবার আপনার সমর্থন করে আমরা তর্ক বিতর্ক করছি অনলাইনে। এটা নয়, বরং আমরা যে যাই বলি না কেন, প্রত্যেকে আমরা এর জন্য বেদনাহত। আমরা কেউ সৌদি আরবের এই দৃশ্য দেখতে চাই না। আমাদের প্রিয় মাতৃভূমি সহ পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে আপনার অপরাধের অভয়ারণ্য, হারাম কাজের অভয়ারণ্যে পরিণত হচ্ছে, সেখানে ওয়াহি নাজিলের জায়গা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বদেশ, কোরআনের জন্মভূমি, সেই ভূখণ্ড থেকে, হারামাইনের দেশ থেকে মানুষের রেসপেক্ট অনেক বেশি হবে, সেটা খুবই স্বাভাবিক। বিধায় সেখানে আস্তে আস্তে মন্দ দিকগুলো ছড়িয়ে পড়ছে। প্রকাশ্য দিবালোকে নারী পুরুষ আপনার একসঙ্গে হারাম কাজে লিপ্ত হচ্ছে, এবং আপনার গান বাজনা মিউজিকের ছড়াছড়ি হচ্ছে, এবং হারাম কাজগুলো করা সহজ হচ্ছে, এবং সেগুলোকে স্বাভাবিক করে দেওয়া হচ্ছে। এ বিষয়টি মোটেও কাম্য নয়। আমরা আমাদের এই ক্ষুদ্র পরিসর থেকে বিনয়ের সাথে সেখানকার শাসক গোষ্ঠী যারা আছেন, শাসকবর্গ যারা আছেন, তাদের নসিহা এবং কল্যাণ কামনা করে বলছি, এই অন্যায়ের পথ থেকে সরে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ের প্রায়শ্চিত্ত মানুষকে ভোগ করতে বাধ্য করে, দুদিন আগে আর পরে। তারা আল্লাহর ভয়ে যেন সতর্ক এখান থেকে চলে আসেন, এবং ইসলাম পূর্ববর্তী জাহিলি যুগে আবারও সৌদি আরব সহ আরব দেশগুলো যেন না যায়, সেজন্য তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো। আল্লাহর আমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা তারা সহ আমাদের দেশের শাসকবর্গ সহ সমস্ত পৃথিবীর মুসলমান দেশগুলোর সমস্ত শাসকদেরকে মুসলিম জনগোষ্ঠী, দেশের নাগরিক এবং আপনার দেশের কল্যাণার্থে তাদেরকে কাজ করার তৌফিক দান করুন, এবং এমন কাজ করার তৌফিক দান করুন যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে, যাতে আছে কল্যাণ দুনিয়া এবং আখিরাতের, তাদের এবং জনগণের সকলের। আল্লাহ তাআলা তাদেরকে সেরকম হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমরাও আমাদের নিজেদেরকে অপরাধ থেকে দূরে সরানোর চেষ্টা করব, ব্যক্তিগত তাকওয়ার ব্যাপারে খেয়াল রাখবো। আমরা অন্যের সমালোচনা করলাম কিন্তু নিজের ব্যাপারে কোনো খেয়াল করলাম না, আমি নিজেকে সংশোধন করার কোনো চেষ্টা করলাম না, সেটাও কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরের পথে, সঠিকতার পথে আসার তৌফিক দান করুন, এবং সৌদি আরব আবারও আপনার সেই অপরাধ প্রবণতার এবং অপরাধ প্রকাশ্যে হারাম এর যে আয়োজন আছে, সেই জায়গা থেকে ফিরে আবারও আগের জায়গায় তারা চলে যাক, তার চাইতে আরও ভালো জায়গা যাক, সেই দোয়া আমাদের কাছে আমাদের থাকবে, এবং তাদের কাছে সেই আবেদন থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। তাদের অন্যায় কাজ, এটাকে সমর্থন করার বা এটার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ কোনো মুসলমানের নাই। তবে হ্যাঁ, আমরা তাদের জন্য নসিহা করব এবং দোয়া করব। অহেতুক সমালোচনা বা সমালোচনা করতে গিয়ে সীমালঙ্ঘন, এগুলো কল্যাণ বয়ে আনবে না। এটা হৃদয় রক্তক্ষরণ হওয়ার বিষয়, এটা ফিলিংসের বিষয়, এটা ভাব আবেগের বিষয়, এটা আপনার ন্যায় অন্যায় স্বীকার করা, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় হিসেবে স্বীকার করার বিষয়। এখানে আমরা কোনো প্রকার কারোর সাপোর্ট করতে গিয়ে যেন কেউ অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করি, আবার কেউ মন্দ কাজের সমালোচনা করতে সীমালঙ্ঘন যেন না করি। এরপরে এমডি শাহ জালাল আপনি লিখেছেন, আপনি আপনার স্ট্যাটাসে বলেছেন বড়গাঁওয়ের লঞ্চে যাদের কারণে এই ঘটনা ঘটছে তাদেরকে শনাক্ত করে করা গেলে কাফারা দিতে হবে। যদি অপরাধীরা কাফারা না দিতে পারে তাহলে করণীয় কি? ইসলামী শরিয়ার বিধান হলো তাদেরকে বন্দী করে রাখতে হবে, এবং কাফারা দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। এক্ষেত্রে একটু বলে রাখি, কাতলে খাতা জাতীয় অপরাধের কাফারা একক ব্যক্তির উপরে হয় না, ওই ব্যক্তির বংশ, তার শ্রমিক ইউনিয়ন, তার সাথে যারা সংশ্লিষ্ট সকলের উপরে বর্তা, এবং এটাকে সিস্টেম করে সবার মাধ্যমে কালেকশন করে তারপরে এটার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হয়। অথবা নিহত ব্যক্তির পরিবারের লোকেরা যদি ছাড় দেয়, ঠিক আছে আমি 50%, 10% বা এত পার্সেন্ট ছাড় দিলাম, বা পুরোটা ছাড় দিলাম, তার উপরে নেগোসিয়েশনের উপর নির্ভর করে ওই ব্যক্তির মুক্তি। কিন্তু এটি সুরাহা হওয়ার আগ পর্যন্ত হয় সে টাকা দিবে, আপনারা তাদের কাছ থেকে মাপ আদায় করে নিবে, অথবা আংশিক দিয়ে আংশিক মাপ চেয়ে নিবে তাদের কাছ থেকে। এটি করার আগ পর্যন্ত ইসলাম শরিয়ার বিধান হলো তাকে বন্দী করে রাখা, এবং এই বিষয়টি সৌদি আরবে এখনও কার্যকর আছে। অনেকে প্রশ্ন করেছেন আমাদের কমেন্টে, আমি দেখেছি যে অনেক প্রবাসীরা আছেন আমাদের, তাদের তো মৃত্যুর পরে দেওয়া হয় না। আমি ব্যক্তিগতভাবে বহু প্রবাসীর মৃত্যুর পর ক্ষতিপূরণ আদায়ের সাক্ষী, বিভিন্ন
মামলায় আদালতে মুতারজিম বা ট্রান্সলেটর হিসেবে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, এটা ঠিক যে অবিচার এবং বৈষম্য প্রচুর পরিমাণ হয় প্রবাসীদের প্রতি, সেটা সত্য। কিন্তু আবার একেবারে প্রবাসী হলে তাদের ব্যাপারে শরীয়তের বিধান একেবারেই কার্যকর হয় না, অন্যদের ব্যাপারে হয়, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।